হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে? ইতিমধ্যেই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর 2টা ক্লাস হয়ে গেছে এবং আজকে তৃতীয় লেকচার। তো ক্লাসের শুরুতেই আগে বলো, গত ক্লাসে যেটা বলছিলাম যে আজকের ক্লাস শুরুর 1 ঘন্টা আগে গত 2টা ক্লাস লেকচার রিভিশন দিয়ে আসতে। কে কে রিভিশন দিয়ে আসছো হাত তোলো। আর যারা যারা রিভিশন দিয়ে আসো নাই, নিচের গালে নিচে 2টা থাপ্পড় দেও। প্রথম লেকচারের জন্য একটা থাপ্পড়, দ্বিতীয় লেকচারের জন্য আরেকটা থাপ্পড়। আর কেউ যদি একটা লেকচার রিভিশন দিয়ে এসে থাকো তাহলে একটা থাপ্পড় দাও দ্রুত। যারা ক্লাস শুরুর আগে রিভিশন দিয়ে আসো নাই, দ্রুত নিজেকে নিজে থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো। আর যারা পরে আসছো তোমরা হাত তোলো। হ্যাঁ, ওকে ফাইন। মাত্র ছোট একটা বাড়ির কাজ দিছিলাম যে জাস্ট গত 2টা ক্লাসে যা পড়াইছি ক্লাস লেকচারটা রিভিশন দিয়ে আসা। এটা আসলে 1 ঘন্টাও লাগে না, এটা আসলে 20 মিনিটের কাজ। 10টায় ক্লাস শুরু হয়েছে, কেউ যদি 9টা 40-এও বসতা, 20 মিনিটেই 2টা লেকচার সম্পূর্ণ রিভিশন দিয়ে ফেলা পসিবল। তো যারা দিয়ে আসো নাই, পরবর্তী ক্লাস থেকে আসলে 1 ঘন্টা লাগবে না, 30 মিনিট হাতে রাখলেই হবে। আর একটা ক্লাসের জন্য ধরো 4 নম্বর ক্লাসের আগে তুমি ধরো যে শুধু 3 নম্বর লেকচার রিভিশন দিবা, তাহলে 10-15 মিনিট হাতে রাখলেই এনাফ। 9টা 40 থেকে 9টা 45-এর মধ্যে টেবিলে বসে যাবা, ঠিক আছে? ওকে ফাইন ফাইন ফাইন। শুরুতে একটা পোল দিব, রেডি? সবাই খাতা কলম নিয়ে রেডি? শুরুতে একটা পোল দিব, এটা যারা যারা পারবে না এদের সবার নাক কাইটা দিব। এইটা যারা যারা ভুল করবে সবার নাক কেটে দেবো, রেডি? আগে পোল দিয়ে নি, এটা 5 সেকেন্ডের পোল, বাট আমার তো ওয়েবসাইটে মিনিমাম 30 সেকেন্ডের নিচে পোল দেওয়া যায় না। আমি আগে পোলটা ক্রিয়েট করি, তারপর প্রশ্ন দেখাবো। হ্যাঁ, রেডি? তাড়াতাড়ি। এইটা যারা যারা পারবে না একেবারে একেবারে ক্লাস থেকে বাইর করে দিব। তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দাও। আজকে ক্লাসে অনেকগুলা পোল দিব, সবাই খুবই অ্যাটেন্টিভ থাকবা ক্লাসে। অ্যাটেন্টিভ থাকলে সবগুলা পোল সঠিক উত্তর দিতে পারবা। দ্রুত অ্যান্সার দাও, আশা করি পারবা সবাই। তাড়াতাড়ি। আমি দেখতে পাচ্ছি ওয়েবসাইটে ক্লাসে যুক্ত হয়েছে 140 জন, সবাই পোলে ভোট দিবা। আর যারা ফেসবুকে ক্লাস করতেছো তোমরা কমেন্টে অ্যান্সার দাও। এটা 5 সেকেন্ডের ম্যাথ, কিছু করা লাগবে না, কিছু লেখা লাগবে না, মনে মনে উত্তর, মনে মনে উত্তর। দেখো সঠিক উত্তর দিছে মাত্র 70 জন, ক্লাস করতেছে 140 জন, সঠিক উত্তর দিছে মাত্র 71 জন। বাকিরা কি খবর ভাই? এটা তো কিছু করাই লাগে না, যেহেতু বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এক্স, দেখো এটা -3 হলে এক্স হবে +3। আর ওয়াই তোমার কাছে চাইছে কি এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান। তাহলে ভাই এটা তো দেখেই বলে ফেলা যায় যে এই যে এটা -3 হলে এক্স ইকুয়াল টু হবে +3, আর এটা যেহেতু +4 ওয়াই এর মান হবে -4। এটা যারা পারো নাই, ভেরি ব্যাড ভেরি ব্যাড ভাই, এটা তো একদম দেখেই বলে ফেলা যায়। 2 সেকেন্ডের ম্যাথ, 2 সেকেন্ড। এই সাউন্ড নাই, এই ওয়েবসাইটে সাউন্ড ঠিক নাই, দাঁড়াও চেক করি। এই ঠিক আছে তো? এই ওয়েবসাইটে সাউন্ড ঠিক আছে না? ঠিক আছে তো? এই যার সাউন্ডে প্রবলেম হচ্ছে ভাইয়া, এটা তোমার সুবিধা, একটু চেক করে নাও। হ্যাঁ, এবার এইটা এইটা পোল দিচ্ছি, এটাও 30 সেকেন্ডের পোল। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গত ক্লাস 2টা যারা করছো এগুলা দেখে উত্তর দিয়ে ফেলা যায় মনে মনে। তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি একদম প্রশ্ন দেখা মাত্র উত্তর দিবা। ফেসবুকে, আমি ফেসবুকের কমেন্টগুলো পড়তেছি, দেখি কারা কারা সঠিক উত্তর দেয়। ফেসবুকে কারা কারা সঠিক উত্তর দেয় দ্রুত। হ্যাঁ, ভেরি গুড। রোমেলি দাস, রিফাত খান, বর্ণা খাতুন, আতিয়া তাসনিম, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। ওকে, মোহাম্মদ বেলাল, ভেরি গুড। বাইজিদ আহমেদ মুসা, এটা সঠিক উত্তর দাও এখন, এটা সঠিক উত্তর দাও। ওকে ফাইন। হ্যাঁ, পোলে আর 5 সেকেন্ড আছে। 5, 4, 3, 2, 1, টাইম আপ। দেখি কয়জন সঠিক উত্তর দিল। সঠিক উত্তর দিছে মাত্র 10 জন। ফার্স্ট হয়েছে ইস্তিয়াক আলম ইফতি, সেকেন্ড হচ্ছে মেহজাবিন সুহা, থার্ড হচ্ছে জয়িতা সোম, ভেরি গুড। আর যারা সঠিক উত্তর দেও নাই ভাই, কেন? এটা তো পারা উচিত ছিল। এই ধুর, আচ্ছা ভুল হয়ে গেছে, আমি তো এটা সঠিক উত্তর ভুল দেখাই ফেলছি ওয়েবসাইটে। এক্সট্রিমলি সরি, আমি এটা সঠিক উত্তর তো বি, আমি দাগাই ফেলছি, সঠিক উত্তর সি। এই সরি সরি সরি, যাদেরকে প্রশংসা করলাম তোমাদেরটা আসলে ভুল হয়েছে। সরি, মানে পোল দেওয়ার সময় সঠিক উত্তর বিতে ক্লিক না করে
সিতে ক্লিক করে দিছিলাম, সরি। ওকে, দেখো এটা তো ভাই মনে মনে অ্যান্সার করে ফেলা যায় যে এ ট্রান্সপোজ, দেখো এ ইন্টু এ ট্রান্সপোজের মাত্রা, যেহেতু এ ম্যাট্রিক্সের মাত্রা 2/3, দেখো এ যেহেতু 2/3, এগুলা লিখবা না, এগুলা মনে মনে করবা। তাহলে এ ট্রান্সপোজ হবে 3/2। তাহলে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সেম, তাহলে গুণ করা যাবে, এবং গুণ করার পর গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/2। সঠিক উত্তর 2/2। তাহলে যারা বি অপশন দেখাইছিলা, যারা বি দেখাইছো, তোমাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে। ওকে, গুড গুড গুড। আচ্ছা, এবার এইটা কি করে দিতে হবে নাকি হাউস ওয়াইফ? ছোট্ট বন্ধুরা বলো তো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, দেখো লিখা লাগবে না, দেখো একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স বি, তোমাকে বলছে সি ইকুয়াল টু এ মাইনাস বি। এইটা যদি বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স এর মান কত? তুমি আগে কি করবা? সি বাইর করবা। তুমি আগে সি বাইর করবা। সি কেমন বাইর করবা? এ থেকে বি বিয়োগ করবা। এ থেকে বি বিয়োগ করার পরে সি একটা ম্যাট্রিক্স আসবে। তো এই ম্যাট্রিক্সটা থেকে বি প্রতিসম হইলে এক্স এবং ওয়াই, মানে তুমি খালি আগে বিয়োগটা করবা। এই যে এতটুকু কাজ আগে করবা, বিয়োগটা করার পর বাকি ম্যাথটা তো হুবহু এই যে এইরকম, তাই না ছোট্ট বন্ধুরা? এই পারবা? বলো বলো, কথা বলো। ছোট্ট বন্ধুরা তোমরা পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে, গুড। এগুলো হাউস ওয়াইফ, হ্যাঁ এগুলো হাউস ওয়াইফ। এবার এইটা দেখো, বলো তো এইটা কে কে পারবা? প্রশ্নটা তোলো, এটা প্রশ্নটা তোলো। একটা ম্যাট্রিক্স দেখো 2/2, দুইটা সারি দুইটা কলাম, একটা মনে মনে 2/2, তোমার লেখা লাগবে না, এটা মনে মনে চিন্তা করো, একটা 2/2 ম্যাট্রিক্স। তোমাকে বলছে আলফা এর মান কত হলে এ প্লাস এ ট্রান্সপোজ সমান আই হবে। আচ্ছা বলো তো এখানে আই কি জিনিস? প্রশ্নটা তোলো এবং কমেন্টে বলো আই কি জিনিস। আইডেন্টিটি ম্যাট্রিক্স, ভেরি গুড। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমাকে বলো তো এখানে এ ম্যাট্রিক্সটা যেহেতু 2/2, এ ম্যাট্রিক্সটা যেহেতু 2/2, মনে মনে এগুলো লিখবা না, মনে মনে, তাহলে এ ট্রান্সপোজ সমান কি হবে? এটাও 2/2। এ ম্যাট্রিক্সটা যেহেতু 2/2, তাহলে এ ট্রান্সপোজও 2/2। তাহলে বলো তো এ আর এ ট্রান্সপোজ যোগ করলে এটার মাত্রা কি হবে? এ আর এ ট্রান্সপোজ যোগ করলে সেটাও 2/2ই হবে। কারণ কি? কারণ ভাইয়া ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করলে কিন্তু মাত্রা চেঞ্জ হয় না। ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করলে কিন্তু মাত্রা চেঞ্জ হয় না। আচ্ছা এখন আমাকে তোমরা বলো এ প্লাস এ ট্রান্সপোজ এটার মাত্রা 2/2, তাইলে ডান পাশে যে অভেদক ম্যাট্রিক্সটা এটার মাত্রা কত হবে বলো তো? দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে কিন্তু সমান চিহ্ন আছে, তো দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার প্রথম শর্ত কি? মাত্রা সেম হইতে হবে। তাহলে এখানে আইটা হবে কোনটা? এটা I2। আগে বলো এতটুকু, এগুলো মনে মনে, এগুলো কিন্তু ডিরেক্ট লিখতে হবে না। 1001 বলো এতটুকু কে বুঝছে? এগুলো মনে মনে, যে ভাই এখানে I2 2/2 নিব নাকি 3/3 নিব, এই জিনিসটা বুঝছো? এগুলা কিছু লিখতে হবে না, এগুলা জাস্ট মনে মনে। তুমি লিখবা কি জানো? তুমি ডিরেক্ট এটা লিখবা। দেখো তুমি লিখবা এটা এ হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা, cos আলফা ইন্টু এ, সরি ইন্টু না তো, প্লাস এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ কি হবে? সারি হয়ে যাবে কলাম, প্রথম সারিকে প্রথম কলাম বানিয়ে দাও, cos আলফা মাইনাস সাইন আলফা, আর দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম সাইন আলফা cos আলফা সমান কি? এই যে ডিরেক্ট এটা লিখবা 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। এটা তোমরা দেখেই বুঝে ফেলছে, তাই না? প্রশ্নটা পরেই কিন্তু এতটুকু জিনিস একদম কমন সেন্স, যে ভাই বাম পাশের দুইটা ম্যাট্রিক্স 2/2, এই যে এ ম্যাট্রিক্সও 2/2, এ ট্রান্সপোজও 2/2, তাহলে যোগ করলে অবশ্যই 2/2 হবে। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা অবশ্যই 2/2 মাত্রারই নিতে হবে। এইবার দেখো যোগ করো cos আলফা যোগ করলে 2 cos আলফা, অনুরূপ যুক্তিগুলো যোগ হবে। মাইনাস সাইন আলফা, এখানে আছে প্লাস সাইন আলফা, যোগ করলে 0। এখানে সাইন আলফা মাইনাস সাইন আলফা যোগ করলে 0, আর এই cos আলফার সাথে এই cos আলফা অনুরূপ যুক্তি যোগ হলে 2 cos আলফা সমান কত? 1001। দেখো আমাকে বাইর করতে বলছে আলফা এর মান। এখন আমাকে বলো তো দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান, তাহলে অনুরূপ যুক্তিগুলো কি সমান হবে না? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার প্রথম শর্ত মাত্রা সেম হইতে হবে, দ্বিতীয় শর্ত অনুরূপ যুক্তিগুলো সমান। তাইলে আমি বলতে পারি দেখো 2 cos আলফা সমান 1,
অথবা এখানেও দেখো 2 cos আলফা সমান 1, যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা নিলেই হবে। ধরো আমরা এটা নিলাম, এই যে অনুরূপ ভুক্তিগুলো সমান, তাহলে লিখো সুতরাং 2 cos আলফা সমান 1, তাইলে cos আলফা সমান 1/2। এই cos কত ডিগ্রি মানে 1/2, 60 ডিগ্রি না? সুতরাং আলফা সমান 60 ডিগ্রি। বলো তো কে কে বুঝছো? তাহলে একদম সহজ সুন্দর জিনিস না ছোট্ট বন্ধুরা? একদম সহজ সুন্দর জিনিস। বলো তো এটাও কি আসলে বাড়ির কাজ দেওয়া ঠিক উচিত ছিল না? এটা এই যে এই মাত্রা যে করে দিলাম, এটা কি ঠিক হয়েছে নাকি বাড়ির কাজ দেওয়া উচিত ছিল? তোমরাই বলো। এই ম্যাথটা যে করে দিলাম, এটা তো করে দেওয়া আসলে উচিত ছিল না, তাই না? ওকে, ঠিক আছে, ফাইন। এইবার আরেকটা পোল, 30 সেকেন্ড, রেডি? দেখি এইবার আর পোল ভুল হবে না। এইবার সঠিক উত্তর দেখি 30 সেকেন্ডে কয়জন পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরা আগে ট্রাই করো, ট্রাই করো। হ্যাঁ, ভেরি গুড মিথিলা, ইসরাত জাহান, রাফি, আসিয়া, ভেরি গুড, পারভিন আক্তার, ওকে ফাইন। এটা ট্রাই করো। তোমাকে বলছে এই দুইটার গুণফল এত হলে, আচ্ছা এই দুইটার গুণফল ইকুয়াল টু সি হলে, মানে এটা হচ্ছে 3-2 ভুক্তিটা বলছে। আচ্ছা প্রশ্নটা তো বুঝছো, মানে এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলকে তারা সি বলছে আর কি। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে যে এইটা গুণ এইটা সমান সি, সি হলে 3-2 ভুক্তিটা বাইর করতে বলছে। লিখো, প্রশ্ন বুঝছো, অসুবিধা নেই। এটা টাইপিং মিস্টেক হইলেও প্রশ্ন বোঝা যায় যে 3-2 ভুক্তি, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা প্রশ্ন বোঝা যায়। যদিও এটা প্রশ্নটা কি হবে আসলে আমি বলে দেই। এটার একুরেট প্রশ্নটা হচ্ছে যে এই দুইটার গুণফল এই যে এখানে সমান সি হলে, সমান সি হলে, যে এই দুটার গুণফল সমান সি, তোমাকে বলছে C32 মানে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। আচ্ছা বলো তো 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের ভুক্তিটা কোত্থেকে পাবো? এই তুমি কি দুইটাকে পুরোপুরি গুণ করে দিবা? আচ্ছা আমাকে বলো তো, আমাকে কি এই দুইটা ম্যাট্রিক্সের পুরা গুণফল বের করতে বলছে? টোটাল গুণফল কি বের করতে বলছে? বলে নাই, জাস্ট একটা ভুক্তি চাইছে, একটা ভুক্তি। সেটা কত? 3-2। 3-2 কই পাবো? এই যে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই দুইটা গুণ করলে 3-2 পাবো না? দেখো একটু চিন্তা করো, দেখো ভাইয়ারা, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স। তোমাকে কিন্তু সি পুরা ম্যাট্রিক্সটা বের করতে বলে নাই, তোমাকে বলছে সি ম্যাট্রিক্সের জাস্ট একটা ভুক্তি বের করো। সেটা কত? 3-2। 3-2 মানে 3 নাম্বার সারি প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এবার গুণ করো, এই যে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, একের সাথে গুণ হবে 1, একের সাথে গুণ হবে 1 প্লাস শূন্যের সাথে গুণ হবে 3 প্লাস 2 এর সাথে গুণ হবে 2। এই কে কে বুঝছো ছোট্ট বন্ধুরা? দেখো এই যে 3 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ, একের সাথে 1 যোগ শূন্যের সাথে 3 যোগ 2 এর সাথে 2, তাহলে 1 আর 4 কত হবে? 5। এই বলো এটা কে কে বুঝছো? সবাই প্রশ্নটা বুঝছো ছোট্ট বন্ধুরা? খুবই সুন্দর, খুবই সুন্দর প্রশ্ন ভাই। তোমার পুরাটা কিন্তু বাইর করার দরকার নাই, টোটাল সি ম্যাট্রিক্সটা বাইর করার দরকার নাই, তোমাকে জাস্ট 3-2 বাইর করতে বলছে, মানে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম গুণ করে দাও। আচ্ছা ফাইন, আরেকটা প্রশ্ন দেই তো দেখি এটা কয়জন পারে। ধরো তোমাকে বললো এখানে সি সি ধরো 2-1, দেখি তো এটা কয়জন পারে? বলো এটা কত হবে? বলো, করো করো। C21 C21 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে এটা 2 নাম্বার সারির সাথে প্রথম ম্যাট্রিক্সের 2 নাম্বার সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নাম্বার কলাম গুণ কত হয় বলো? 2 1 এ 2, 1 এর সাথে -1 2 থেকে 1 গেলে 1 1 1 1 2 হয়, 2 হবে। এই কে কে পারছো? সবাই পারছো ছোট্ট বন্ধুরা, ভেরি গুড ভেরি গুড। এইবার একটু ঠান্ডা মাথায় এই ম্যাথটা একটু দেখো, বলো। ধরো তোমার হাতে ক্যালকুলেটর নাই, আচ্ছা শোনো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ইনভার্স এগুলো সব কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। তোমাদের রাকিব ভাইয়ার ক্যালকুলেটর হ্যাক্স আছে, আজকে আমি লাস্টে দেখাই দিব, ওই ভিডিওটা দেখবা। তুমি ইএস প্লাস ইএক্স অথবা সিডাব্লিউ যেই ক্যালকুলেটর ইউজ করো, ওই ভিডিওতে দেখবা তোমাদের রাকিব ভাই একদম সব ক্যালকুলেটরের ম্যাট্রিক্স নির্ণায়কের হ্যাক্স দেখাইছে। তো ক্যালকুলেটর হাতে থাকলে তো ইজি। এখন ধরো তোমার হাতে ক্যালকুলেটর নাই, পরীক্ষা আসছে এটা, তো এই ম্যাট্রিক্সটা দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তোমাকে বলছে এ বি বাইর করো। তুমি কি আগেই দুইটা ম্যাট্রিক্স গুণ করা শুরু করবা নাকি একটু বুদ্ধি করবা? দেখো তো, তুমি আগে এই জিনিসটা চিন্তা করো তো, যে ভাই এটা তো রিটেন না, এটা তো এমসিকিউ প্রশ্ন।
রিটার্ন হলে তো আমি পুরাটাকে গুণ করতেই হবে, আমার এ আর বি গুণ করতেই হবে, তো এটা তো রিটার্ন না। তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে প্রথম ভুক্তিটা সবগুলো ম্যাট্রিক্সে সেম না, তো এই প্রথম ভুক্তিটা বাইর করে কোনো লাভ আছে বলো? ধরো তুমি প্রথম ভুক্তিটা বাইর করলা, বাইর করে দেখলা সবগুলো অপশনে সেম, তুমি কি সঠিক উত্তর কোনটা বুঝতে পারবা? পারবা না তো। তারপরে দেখো, ধরো যে এই দ্বিতীয়টা মানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম মানে 1 2, এই ভুক্তিটা 36 56 56 46, দেখো এখানেও কিন্তু এই দুইটা সেম, 56 56 মানে দুইটা সেম আছে। তো তুমি যদি এই ভুক্তিটাও বাইর করো, ধরো তুমি 56 পাইলা, তাইলেও তো তুমি শিওর হইতে পারবে না যে সঠিক উত্তর বি নাকি সি। তো তুমি ভাইয়া এমন একটা ভুক্তি খুঁজে বাইর করো তো যেটা সবগুলো ম্যাট্রিক্সে আলাদা। এই কাজটা করলে তো জিনিসটা ইজি হয়ে যায়। দেখো এমন একটা ভুক্তি খুঁজে বের করো যেটা সব ম্যাট্রিক্সে আলাদা। এই যে দেখো পেয়ে গেছি, এই দেখো 72 73 74 75, দেখো ভাইয়া আরো আছে, এই যে যেমন এইটা 11 12 10 13, যে কোনো একটা দিয়ে করলেই হবে, সব আলাদা। তো খেয়াল করে দেখো তো এই ভুক্তিটার নাম কি বলো তো, এই ভুক্তিটার পরিচয় কি বলো? এই ভুক্তিটার পরিচয় কি? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম 3 2, এটা আমি এইভাবে লিখি, ধরো যে এ 3 2, ধরো যে এইভাবে, অসুবিধা নেই। আর এটা কত? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম 2 3, যে কোনো একটা করো কাজ শেষ। আমি ধরো 3 2 দিয়ে করলাম, ওয়েট 3 2, যে কোনো একটা দিয়ে করলেই হবে। এই যে এই ভুক্তিটা, এই ভুক্তিটার পরিচয় কি? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এই ভুক্তিটা সবগুলো ম্যাট্রিক্সে মানে সবগুলো অপশনে আলাদা। তাহলে তুমি কি করো, এই যে প্রথম ম্যাট্রিক্সের 3 নাম্বার সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলাম গুণ করো, ম্যাথ শেষ। ইজি হয়ে গেল না? এই তোমরা কি ঘটনা বুঝতেছো? দেখো এই যে 3 2, এটাও 3 2 3 2 3 2 3 2, সবগুলো ভুক্তি আলাদা। তো পুরা ম্যাট্রিক্সটাকে গুণ করে তো লাভ নাই, কথা বুঝছো? গুণ করো, 5 এর সাথে 6 5 6 30, প্লাস 4 এর সাথে 3 3 4 12 3 4 12, প্লাস 8 এর সাথে 4 4 32, এই কথা বুঝছো? 62 আর 12 74, শেষ। তাহলে সঠিক উত্তর এই যে অপশন সি। এই কে কে বুঝছো এটা বলো? নর্মালি বোর্ড পরীক্ষায়, শোনো বোর্ড পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউড, তো বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্ন আসে না, আসলে তো তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। বাট যদি ভর্তি পরীক্ষায় আসে, তোমার হাতে তো ক্যালকুলেটর অ্যালাউড না, ভার্সিটি ভর্তি পরীক্ষায় অ্যালাউড না, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড, বাট ভার্সিটিতে অ্যালাউড না। তখন তুমি এইরকম বুদ্ধি খাটায় কিন্তু কম সময় অ্যান্সার করতে পারো। তোমরা কি আইডিয়াটা ধরতে পারছো আসলে কি বুদ্ধিটা ফলো করতে হবে? এগুলো কিন্তু শর্টকাট না, এটা কোনো ট্রিক্সও না, এটা কি বেসিক। এগুলা কি কোনো শর্টকাট বলো তো? এটা কি কোনো শর্টকাট না, এটা তো একদম বেসিক জিনিস। এরকম বেসিক জিনিসপত্র মাথার মধ্যে যত বেশি রাখতে পারবা, পরীক্ষায় তত কম সময়ে অ্যান্সার করতে পারবা। দেখবা তোমাদের অনেক বন্ধুরা 25টা এমসিকিউ দেখবা 15 মিনিটে অ্যান্সার করে ফেলে, ওরাই যে এই সমস্ত বুদ্ধি ফলো করে। ঠিক আছে, এইবার এইটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো কি হইতে পারে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো এই ম্যাথটা না কিছু না লিখেই করা সম্ভব। দেখো এ আর এক্স দুইটা ম্যাট্রিক্স, দেখো এটা এ এটা এক্স, ওয়েট, এটা হচ্ছে এ এটা হচ্ছে এক্স, দুইটার গুণফল দেওয়া আছে। তোমাকে বলছে এক্স ইন্টু এ স্কোয়ার কত হবে। আচ্ছা বলো তো এ ম্যাট্রিক্সটার মাত্রা কত? এই বলো, এটা দুইটা ছেড়ে দুইটা কলাম, দেখো নিচে ছোট করে লিখি 2/2। আচ্ছা বলো তো এক্স এর মাত্রা কত? দুইটা ছেড়ে একটা কলাম, এটা মনে মনে পারবো না, আগে একটু দেখো, ওয়েট, শোনো শোনো আমার কথা শোনো। যেটা বাইর করতে বলছে সেখানে এক্স আছে এবং এ আছে। আচ্ছা দেখো এ এর মাত্রা 2/2, দেখো এ এর মাত্রা যদি 2/2 হয়, বলো তো তাহলে এ স্কোয়ারের মাত্রা কত হবে? এই ছোট্ট বন্ধুরা কথা বলো ভাই, বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে বর্গ ম্যাট্রিক্সই থাকে, 2/2ই থাকবে, চেঞ্জ হবে না কিন্তু। মানে এ ম্যাট্রিক্স আছে যেহেতু 2/2, তাহলে এটাকে স্কোয়ার করলে 2/2ই থাকবে। তুমি স্কোয়ার করা মানে কি? এ এর সাথে আবার এ গুণ করা, তো 2/2 ম্যাট্রিক্সের সাথে 2/2 গুণ করলে 2/2ই হবে, চেঞ্জ হবে না। এরপর দেখো এক্স, এক্স এর মাত্রা কত? এক্স এর মাত্রা 2/1। এবার আমাকে তোমরা বলো এক্স এর মাত্রা 2/1, এ স্কোয়ারের মাত্রা 2/2, এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল বলো? এই যে এক্স স্কোয়ার, দেখো এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল ভাই। প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি সমান হইছে,
এই সমান হইছে? গুণ করা পসিবল না, গুণ করা পসিবল না, নট পসিবল। দেখছো উত্তর কত সুন্দর, এগুলা উত্তর কোনোটিই নয়। কে কে বুঝছো বলো? ভাইয়া যখনই তুমি দেখবা দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে বলছে এবং অপশনে কোনোটিই নয় আছে, তুমি আগে চেক করে ফেলবা যে আসলে গুণ করা যায় কিনা। এক্স এর মাত্রা দেখো, দুইটা সারি একটা কলাম, 2/1, আর এ এর মাত্রা 2/2, তাহলে এ স্কোয়ারের মাত্রাও 2/2। তো ভাই এক্স এবং এ স্কোয়ার এই দুটো তো গুণ করা পসিবলই না, গুণ করা পসিবলই না। তোমাদের মাথায় কি ঢুকতেছে যে খুবই সুন্দর সুন্দর জিনিস যে পরীক্ষায় আসে? একটু বলো, খুবই চমৎকার চমৎকার জিনিস যে পরীক্ষায় আসে মাথার মধ্যে ঢুকতেছে? ওকে ফাইন, দেখছো এগুলা কিছু না লিখে অ্যান্সার করা যায়। আচ্ছা এইবার এইবার কিছু চমৎকার জিনিস শিখতে হবে। এই যে আবার দেখো অবেদক ম্যাট্রিক্স, মনে আছে অবেদক ম্যাট্রিক্সের কথা? একক বা অবেদক ম্যাট্রিক্স, একক বা অবেদক ম্যাট্রিক্স মনে আছে নিশ্চয়ই। এই একক বা অবেদক ম্যাট্রিক্স এটা খুবই চমৎকার একটা জিনিস, খুবই চমৎকার জিনিস। কিরকম জানো? ধরো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্সকে তুমি অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলা। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ধরো মাত্রা সেম, ধরো মাত্রা সেম ধরে নাও যে দুইটাই 2/2। এ একটা ম্যাট্রিক্সকে তুমি অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলা, করার পরে দেখবা আবার আগের ম্যাট্রিক্সটাই মানে এ ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। বিশ্বাস হয়? এটার মানে হচ্ছে যে অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করো ওই ম্যাট্রিক্সটাই থাকে, চেঞ্জ হয় না। উদাহরণ দেখাচ্ছি, একটু ওয়েট। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরো যে 2 1 1 2, 2 1 1 2, তো এটা 2/2, 2/2 ম্যাট্রিক্স নিছি, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও 2/2 নিতে হবে। 1 0 0, এই দুইটা গুণ করো, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করো, করো করে দেখো কি আসে। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করো, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করো, দেখো এ আই। আমি একবার লিখে ফেলি, একবার লিখে ফেলি, হ্যাঁ। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ, 2 একে 2, দেখো এই যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, 2 একে 2 আর এটা একই হবে, 2 আর এটা 0। তারপরে প্রথম সারিতে দ্বিতীয় কলামকে, এটা 0 1 1 1। তারপরে প্রথম সারি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 1 1 সরি, খেয়াল করে দেখো 1 1 1 2 0 0 1। তারপরে দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলাম 0 2 1 2। দেখো আবার আগেরটা ফেরত আসছে, তুমি গুণটা করে দেখো, এই সেম আসছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মানে ব্যাপারটা হচ্ছে তুমি যখন অবেদক ম্যাট্রিক্স দেয়, একজন বলছে বুঝি নাই, গত ক্লাসটা করছো, গত ক্লাসটা যদি করে থাকো তুমি একে আই দিয়ে গুণ করে, এই গুণ করা তো গত ক্লাসে শিখাই ফেলছি। হ্যাঁ গুণ করা তো গত ক্লাসে শিখাই ফেলছি। আচ্ছা দাঁড়াও, তাও একটু গুণটা করো, দাঁড়াও ওই যে দেখাই দিই। ধরো এ আই, এই যেটা হচ্ছে এ, এটা হচ্ছে আই, গুণ করো। এই যে আই, আই কত? 1 0 0 1, গুণটা করো। এই গুণ গত ক্লাসে শিখাইছি, এটা আর করবো না। এই গুণ করো, গুণ করো করে দেখো কি আসে। গুণ করার পরে, গুণ করার পরে দেখো এইটাই আসছে, এইটাই আসছে, আগে যা ছিল তাই আসছে, এই আসছে। বাকিরা বলো, যারা গত ক্লাস করছো তোমরা বলো আসছে? অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করার পরে খেয়াল করে দেখো আগে যা ছিল তাই আসছে, কোনো চেঞ্জ হয়নি। ওকে, তো এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। অবেদক ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করলে আগে যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই থাকে। এটা যদি এরকমও হয়, ধরো যে আগে অবেদক ম্যাট্রিক্স পরে এ, কোনো অসুবিধা নেই, সেম ঘটনা। ধরো অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি একে গুণ করলে আই এ, মানে এ আই করলেও এ আসবে, আই এ করলেও এই আসবে। করে দেখো, বিশ্বাস না করলে করে দেখো। এবং তুমি যদি আরেকটা জিনিস, এটা ধর্ম একটাই, আমি বারবার লিখতেছি আর কি। ধরো এরকম যদি হয় যে তুমি একে 2 বার আই দিয়ে গুণ করছো আগে পরে, তাও সেটা চেঞ্জ হবে না, সেমই থাকবে। মানে অবেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি যতবারই খুশি গুণ করো কোনো ম্যাট্রিক্সকে, ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, কোনো চেঞ্জ হবে না। এতটুকু কে কে মনে রাখতে পারবা বলো? মানে মেন কথা হচ্ছে তুমি অবেদক ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে সারাদিন গুণ করলেও চেঞ্জ হবে না, ওই যে ম্যাট্রিক্সটাকে গুণ করবা সেইটাই থাকবে। কথা বুঝছো? বিশ্বাস না হলে গুণ করে দেখো। বিশ্বাস না হলে ধরো এই যে এটা এ ম্যাট্রিক্স, এটা আই ম্যাট্রিক্স, মানে অবেদক ম্যাট্রিক্স, গুণ করো, গুণ করার পর দেখবে আগেরটাই আসছে।
ঠিক আছে? হ্যাঁ, একজন বলছে আই এর সাথে আই গুণ করলে কি হবে ভাই? আই হবে। আই এর সাথে, একজন বলছে ভাই আই এর সাথে যদি আই গুণ করি তাহলে কি হবে? আই হবে। তাহলে আই এর সাথে আই গুণ করা মানে কি আই স্কয়ার, এটাও লিখে দিই দেখো। আই এর সাথে আই গুণ করলে কি আই স্কয়ার, তাহলে আই কে স্কয়ার করলেও আই হবে। আরেকটা জিনিস আছে, আই কে যদি তুমি ইনভার্সও করো, আই কে যদি ইনভার্সও করো সেটাও আই হবে। সুন্দর জিনিস না এটা? আই তো খুব মজার মানুষ, তাই না? আচ্ছা, আই তো আর মানুষ না, যাই আছে, আই খুবই মজার ম্যাট্রিক্স। এগুলো এমসিকিউ আসে প্রচুর, মনে রাখতে পারবা। দেখো এগুলো প্রত্যেকটা এমসিকিউতে আসবে। আই এর সাথে আই গুণ করলে কি হয়? আই হয়। আই এর সাথে আই গুণ করলে আই মানে কি আই স্কয়ার সমান আই। আই কে ইনভার্স করলেও আই হয়। আচ্ছা বলো তো, আই স্কয়ার সমান যেহেতু আই, তাহলে আই কিউব সমান কত হবে? আই এর পাওয়ার তুমি যা খুশি করো না কেন সেটা আই হবে, বুঝছো? আই এর পাওয়ার আই স্কয়ার হোক, কিউব হোক, আই টু দি পাওয়ার 4 হোক, এটা লিখে দিই যে আই এর পাওয়ার, ধরো আই টু দি পাওয়ার এন, এটাকে এইভাবে লিখে আই টু দি পাওয়ার এন। এখানে এন মানে যে কোনো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ তো আর হবে না। আই টু দি পাওয়ার এন, এন মানে যে কোনো স্বাভাবিক সংখ্যা। এই আই টু দি পাওয়ার এন সমান কত? আই। আই কে স্কয়ার করলেও আই হয়, কিউব করলেও আই হয়, পাওয়ার 4 করলেও আই হয়, আবার আই কে ইনভার্স করলেও আই হয়। এগুলো হচ্ছে এমসিকিউ আসে। ওকে ফাইন। এইবার দেখো খুবই চমৎকার একটা এমসিকিউ, খুবই চমৎকার একটা এমসিকিউ, দেখে অ্যান্সার বলো। আর এগুলো আর পোল দিচ্ছি না, হ্যাঁ? কিছু লেখা লাগবে না, এগুলা কিছু লিখে উত্তর করার দরকার নাই, খালি দেখো, দেখে উত্তর বলো। দেখো এই যে একটা ম্যাট্রিক্স এ, আর এই যে একটা ম্যাট্রিক্স, এটা অবেদক ম্যাট্রিক্স, দেখেই তো চেনা যায়। আই দেখেই তো বোঝা যায় অবেদক ম্যাট্রিক্স। তোমাকে বলছে আই এর সাথে এ গুণ করলে কি হবে ভাই? অবেদক ম্যাট্রিক্স দিয়ে এ কে গুণ করলে সেটা এ ম্যাট্রিক্সই পাওয়া যাবে, কোনো চেঞ্জ তো হবে না। এ ম্যাট্রিক্সকে আই দিয়ে গুণ করলে এই পাওয়া যাবে, তো আগে যা ছিল তাই থাকবে। তাহলে 15 - 3 2, 15 - 3 2, সঠিক উত্তর ডি। এই বুঝতেছো? এগুলা ভাই কিছু না লিখে উত্তর, 5 সেকেন্ডে উত্তর। এই এমসিকিউ গুলা 5 সেকেন্ডে উত্তর। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এবার এটা বলো তো দেখি কয়জন পারে। এ একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের অবেদক ম্যাট্রিক্স। ভালো কথা, আই একই ক্রমের মানে কি 3/3, তো আই 3/3 কে কি বলে? i3। 3/3 মাত্রার অবেদক ম্যাট্রিক্সকে কি বলে? i3। তোমাকে বলছে এর সাথে i3 গুণ করলে কি হবে বলো ভাই? আই দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, এই থাকবে। যেহেতু এটা 3/3, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও তো 3/3 মানে i3 হবে। এ যদি 2/2 হইতো তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও 2/2 হইতো মানে i2 হইতো। তো আই দিয়ে একে গুণ করলে এই পাওয়া যাবে, কোনো চেঞ্জ হবে না। কথা বুঝতেছো? কত সুন্দর সুন্দর ম্যাথ, কিচ্ছু করা লাগে না, খালি দেখে উত্তর দেখাবা, দেখবা আর উত্তর দেখাবা। এটা বলো তো ছোট্ট বন্ধুরা, দেখো যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে একে দেখো আই দিয়ে 2 বার গুণ করছে, কোনো চেঞ্জ হবে বলো? একে তুমি আই দিয়ে যতবার খুশি গুণ করো কোনো চেঞ্জ হবে না, কি পাওয়া যাবে? এ পাওয়া যাবে। এ ম্যাট্রিক্সকে মানে যে কোনো ম্যাট্রিক্সকে, যে কোনো ম্যাট্রিক্সকে তুমি আই দিয়ে সারা দিন গুণ করলেও চেঞ্জ হবে না, ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। ঠিক আছে, এবার এটা বলো তো, এবার এটা বলো তো, শুনি শুনি কি কে কে পারে দেখি, কে কে পারে দেখি। ইফ এ, এই এটা কেমন ম্যাট্রিক্স দেখো, এটা কি ম্যাট্রিক্স ভাই? অবেদক না? দেখো অবেদক ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি আই দিয়ে, বাট প্রশ্নে এখানে এ বলছে, যাই বলুক, এটা এ বলুক আর বি বলুক, এটা তো 100% অবেদক ম্যাট্রিক্স। তো অবেদক ম্যাট্রিক্সকে পাওয়ার করলে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে, জীবনেও চেঞ্জ হবে না। দেখো এ কিন্তু অবেদক ম্যাট্রিক্স, তুমি অবেদক ম্যাট্রিক্সকে পাওয়ার 4 করো, পাওয়ার 5 করো, যাই করো, আগে যা ছিল তাই থাকবে, আগে যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, মানে অবেদক ম্যাট্রিক্সে থাকবে। তাহলে অবেদক ম্যাট্রিক্সে থাকবে এই যে এ, দেখো এটা অবেদক ম্যাট্রিক্স 1001। এই তোমাদের মাথায় কি ঢুকতেছে জিনিসগুলোতে? ইজি জিনিসগুলো যে বুঝে বুঝে পড়লে খুবই সহজ। তোমরা কি ছোট্ট বন্ধুরা বুঝতে পারতেছো? ঠিক আছে, এবার দেখো এ একটি অবেদক ম্যাট্রিক্স হলে বলো তো দেখি কয়জন পারে? এ ইনভার্স প্লাস এ স্কয়ার সমান কত বলো? এ যদি অবেদক ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে তো এ, কারণ এই মনে আছে অবেদক ম্যাট্রিক্সকে, অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, বলছিলাম না? দেখো তারা একে বলছে অবেদক ম্যাট্রিক্স, যাই বলুক, এ হোক বি হোক যাই হোক, নর্মালি আমরা আই দিয়ে প্রকাশ করি, তবে প্রশ্নে যদি এ বলে তাহলে তো এই ধরে নিতে হবে। তো অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে এই পাওয়া যায় প্লাস এ,
প্লাস এ স্কোয়ার। দেখো অবেদক ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়, অবেদক ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। তাহলে এ স্কোয়ার করলে এই পাওয়া যাবে, তাহলে 3টা এ যোগ করলে 3a। দেখছো এগুলা কিচ্ছু লেখা লাগবে না, এগুলো মনে মনে হয়ে যাবে। দেখবা আর উত্তর দেখাইবা, দেখবা আর উত্তর দেখাইবা। ঠিক আছে, বলো কে কে বুঝছো এটা? খুবই সুন্দর না? অবেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে ওইটাই পাওয়া যায়, স্কোয়ার করলে আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। তাহলে 3টাই এ, 3টা এ যোগ করলে অবশ্যই 3a, 3টা এ যোগ করলে অবশ্যই কি 3a। আশা করি বুঝতে পেরেছো। গুড। এইবার চলো আমরা ম্যাথে যাই। প্রশ্নটা তোলো, দেখো অনেকবার আসছে। প্রশ্নটা তোলো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, দেখো এটা কত 3/3। প্রশ্নটা তোলো, দেখো 3টা সারি 3টা কলাম, 3টা সারি 3টা কলাম, 3/3 ম্যাট্রিক্স। তোমাকে বলছে এ স্কোয়ার -4a -5i নির্ণয় করো, যেখানে আই। আচ্ছা বলো তো, এই এ ম্যাট্রিক্সটা যেহেতু 3/3, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও কত মাত্রার নিতে হবে? 3/3 না? দেখো এখানে বিয়োগ আকারে আছে, তো ম্যাট্রিক্স তো যোগ বিয়োগ কি, ম্যাট্রিক্স যোগ কিংবা বিয়োগ করার প্রথম শর্ত কি? মাত্রা সেম হইতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু 3/3, তাহলে অবেদক ম্যাট্রিক্সটা কত? 3/3 হবে। দেখো এখানে তো বলেই দিছে যে i3। আচ্ছা তোমরা আমাকে বলো, এই জিনিসটা যদি প্রশ্নে দেওয়া না থাকতো, নিজেরা বুঝে নিতে পারবে না? প্রশ্নের ম্যাট্রিক্সটা যদি 2/2 হয়, তাহলে অবেদকও 2/2 নিতে হবে। প্রশ্নের ম্যাট্রিক্সটা যদি 3/3 হয়, তাহলে অবেদক ম্যাট্রিক্সটাও 3/3 নিতে হবে। দেখো এই যে এই অবেদক ম্যাট্রিক্সটা কি 3/3, এই অবেদক ম্যাট্রিক্সটা অবশ্যই 3/3। এইবার দেখো বাইর করতে বলছে কি এ স্কোয়ার -4a -5i। তাহলে আগে আমরা এ স্কোয়ার বাইর করি, তারপর 4a বাইর করি, 5i বাইর করি, তারপরে বিয়োগ করি। দেখো এ স্কোয়ার, এই এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে এ দুইবার গুণ করো, এ লিখে গুণ করো, দুইবার এ লিখে গুণ করো। 1 2 2 2 1 2 2 2 1 গুণ। এই গুণ মনে আছে গত ক্লাসে যেভাবে দেখাইছিলাম? তোমরা কি বক্স করে লিখতেছো? বক্স করে তো লেখা যাবে না, কিভাবে লিখবা? দেখো এই বক্স করে তো লেখা যাবে না, হ্যাঁ এটা মনে মনে। আমি এবার দেখো, আশা করি তোমরা গত ক্লাসে শিখে ফেলছো, এটাও তো 3/3 হবে, তাই না? আশা করি তোমরা গত ক্লাসে শিখে ফেলছো যে কিভাবে করতে হয়। চলো এবার আমি তোমাকে দেখাই দিই যে ডিরেক্ট কেমনে লিখবা। প্রথমে প্রথম সারিটাকে ফিক্স করো মনে মনে, হ্যাঁ এর বক্স দিও না। প্রথম সারি দিয়ে আগে প্রথম কলাম গুণ করো, গুণ করে কোথায় লিখবা? 1 নম্বর সারি 1 নম্বর কলাম লিখবা, এই যে 1 1। তারপর 1 নম্বর সারি 2 নম্বর কলাম 1 2, 1 নম্বর সারি 3 নম্বর কলাম 1 3। তাহলে এবার একবারে করতেছি, দেখো একের সাথে 1 গুণ করলে 1 1 1 প্লাস 2 এর সাথে 2 2 দুগুণে 4 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4। তাহলে কত হবে এটা বলো? কত হবে? 4 4 8 একে কত? 9। এটা একবারে লিখে ফেলবা এতটুকু জিনিস। আচ্ছা ভাঙা ভাঙাই লিখি, দাঁড়াও ভাঙা ভাঙাই লিখি, নাহলে আবার অনেকে একবারে করলে যদি না বুঝে। একটু হ্যাঁ দূরে লিখলাম। কি করছি এই যে দেখো, এই 1 এর সাথে 1 গুণ করলে 1 1 1 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 প্লাস এই 2 এর সাথে এই 2 2 দুগুণে 4 শেষ। এরপরে দেখো, এরপরে কি করবো? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম লিখবো কোথায়? এই যে এখানে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তারপরে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে দেখো কি হয়, 1 এর সাথে 2 গুণ 2 1 এ 2 প্লাস 2 এর সাথে 1 গুণ 2 1 এ 2 প্লাস এই 2 এর সাথে এই 2 গুণ 2 দুগুণে 4। তারপরে প্রথম সারির সাথে তৃতীয় কলাম লিখবো কোথায়? 1 নাম্বার সারি, এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। সারি কিন্তু চেঞ্জ হবে না, দেখো এখানে কিন্তু সারিটা ফিক্স আছে, তো এখানেও কিন্তু সারিটা ফিক্স আছে, একই সারিতে যাচ্ছি, ঠিক আছে? এবার দেখো 1 এর সাথে 2 2 1 এ 2 প্লাস এই 2 এর সাথে 2 2 দুগুণে 4 প্লাস এই 2 এর সাথে 1 2 1 এ 2। এই বাকিগুলো কি আর লিখে দিতে হবে? বাকিগুলো তো যারা গত ক্লাস করছো পারা উচিত না? এই বাকিগুলো কি আর গুণ করতে হবে ভাই? বাকি গুণ কি করতে হবে? নিজেরা করবা, ঠিক আছে? আমি এই যে বক্স করে দিচ্ছি, এটা দ্বিতীয় সারি দিয়ে প্রথমে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, তারপর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তারপর দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, ঠিক আছে? তারপরে তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তারপরে তৃতীয় সারির সাথে তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম, কাজ শেষ। ওকে ফাইন, তাহলে এ স্কোয়ার বের হয়ে গেছে, এ স্কোয়ার চলে আসবে। এরপরে কি 4a। আচ্ছা 4a কি হবে ভাইয়া? 4a কি হবে?
জাস্ট একে 4 দিয়ে গুণ, একে। আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সটা কি আসে? এ স্কোয়ার, এটা তো লিখলাম 9, এটা 9, এটা 4 4 8, বাকি যুক্তিগুলো কি আসে বলো? এখানেও 8, আমাকে একটু কমেন্টে বলো, এগুলো বলো। দ্বিতীয় সারিটা কি হবে? 9 8 8, তারপর দ্বিতীয় সারি কি হবে বলো? 8 9 8, 8 9 8, তারপর তৃতীয় সারি কি হবে বলো? তৃতীয় সারি কি হবে? 8 8 9, এই সবার এটা আসছে 8 8 9। সবাই ঠিকঠাক বলছো নাকি মিথ্যা কথা বলছো? সবাই যদি ঠিকঠাক বলে থাকে তাহলে এইগুলো আসছে। হ্যাঁ, ওকে ফাইন, এটা আমি করেই দিই পুরাটা। মানে গুণটা তোমরা করবা, গুণ তো কত ক্লাসে শিখাই ফেলছি, গুণ তো কত ক্লাসে শিখে ফেলছি, কাছাকাছি করে দিই। এবার বলো তো সবার এইটা আসছে কিনা? তোমরা কিন্তু একবারে লিখে ফেলবে না, হ্যাঁ, তোমরা ওই যে গুণটা দেখাবা, কারণ বোর্ড পরীক্ষায় রিটার্নে অবশ্যই গুণটা দেখাইতে হবে। বোর্ড পরীক্ষা রিটার্নে অবশ্যই গুণটা দেখাইতে হবে। হ্যাঁ, এবার 4 তাহলে 4 সমান কি হবে? 4 দিয়ে গুণ করো। এই যে এ ম্যাট্রিক্সের সবগুলো মুখ থেকে 4 দিয়ে গুণ, 4 1 4, 4 2 8, 4 2 8, তারপর দ্বিতীয় সারিকে 4 দিয়ে গুণ করো, 4 2 8, 4 1 4, 4 2 8, তৃতীয় সারিকে 4 2 8 8 4, এটা হচ্ছে কত? 4। তারপর কত? 5 আগে 5 বের করো। 5 মানে কি? অবৈতক ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ। এই যে এই অবৈতক ম্যাট্রিক্সটাকে 5 দিয়ে গুণ, তাহলে সবগুলো 1 হয়ে যাবে 5, সবগুলো 1 হয়ে যাবে 5। আর শূন্যকে 5 দিয়ে গুণ করলে তো সব শূন্যই থাকবে, শূন্যকে 5 দিয়ে গুণ করলে তো সব শূন্যই থাকবে। শেষ। দেখো আমার কি বের করে শেষ? এই যে এ স্কোয়ার বের করে শেষ, এ স্কোয়ার বের করে ফেলছি, 4 বের করে ফেলছি, 5 বের করে ফেলছি। এইবার দেখো, এইবার দেখো কি করি। এবার যেটা অ্যান্সার চাইছে সেটা বের করবো। আমি একটু জায়গা কমাই নেই, যেটা চাইছে সেটা লিখবো এবার। হ্যাঁ, সুতরাং কি চাইছে? এ স্কোয়ার মাইনাস 4 মাইনাস 5, এ স্কোয়ার মাইনাস 4 মাইনাস 5। দেখো আগে এ স্কোয়ারটা লিখো, হ্যাঁ, কপি করে নিয়ে এসে পড়ি। ওকে, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, এই যে স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস, এই যে এটা হচ্ছে 4, এইটা হচ্ছে 4। তোমরা লিখো, তোমরা তো আর কপি করে আনতে পারবে না, তোমরা লিখো। এটা হচ্ছে 4, তারপরে মাইনাস 5, মাইনাস 5, মাইনাস 5। এবার বিয়োগ করে দাও, শেষ। এবার কি করো? আমি পরের পরের পেজে গিয়ে দেখাই, একটু জায়গা খালি করি, এগুলো বাদ দিয়ে দিই। এবার জায়গা খালি করে দেখাচ্ছি। একবারে বিয়োগটা করে দাও, বিয়োগটা একবারে করে দিবা, যোগ বিয়োগ একবারেই, যোগ বিয়োগ আলাদা করার দরকার নেই। দেখো এই যে, তো সবগুলো ম্যাট্রিক্স 3/3, তাহলে উত্তরটা তো 3/3 হবে, কারণ ম্যাট্রিক্স যোগ বিয়োগ করলে মাত্রা চেঞ্জ হয় না। এবার যেহেতু বিয়োগ আছে, অনুরূপ যুক্তিগুলো বিয়োগ হবে। 9 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 5, আরো 5 বিয়োগ। তাহলে এই দেখো 9 থেকে অনুরূপ যুক্তি বিয়োগ, একবার 4 বিয়োগ হবে আর একবার 5 বিয়োগ হবে। তো 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে আবার 5 বিয়োগ করলে 0, আর এখানে 8 থেকে 8 বিয়োগ করলে 0, আবার 0, তো 0, এই সব তো 0 হয়ে যাচ্ছে। 8 থেকে 8 বিয়োগ করলে 0, আর এটা 0 মানে 0, এই সব 0 হয়ে যাবে, সব 0, হ্যাঁ সব 0। এই বুঝছো? এগুলো খুবই ইজি অঙ্ক না? কে কে বুঝছো বলো? এগুলো আসলেই 6 7-এ থাকার মতো অঙ্ক কিনা তোমরা মতামত দাও। এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথ আসলে কি আর ভয় পাবা? আরো মজার ব্যাপার হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, যোগ কিংবা বিয়োগ এগুলো কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়। আজকে ক্লাসের পরেই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা সবাই দেখে ফেলবা, আমি দেখাই দিব লাস্টে কোন ভিডিওটা দেখবা। ওকে ফাইন। এখন এখানে কয়েকটা ব্যাপার আছে, সেটা কি? যে ভাইয়া পরীক্ষায় মাঝে মধ্যে এই জিনিসটা দিয়ে দেয়, মাঝে মধ্যে দিয়ে দেয় না। ধরো এখানে অবেদক ম্যাট্রিক্সটা দেওয়া নাই, তোমাকে বুঝে নিতে হবে যে প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা যদি 2/2 হয় তাহলে অবেদকটাও নিতে হবে 2/2। প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা যদি 3/3 হয় তাহলে অবেদকটাও নিতে হবে 3/3। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, এটাকে বলে শূন্য ম্যাট্রিক্স, এটাকে বলে। আচ্ছা এটা দেখাই দিই, ম্যাট্রিক্সে এটা এটা কই আছে? শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞা তো থাকার কথা। হ্যাঁ, এই যে ভাই, কোন ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাকে বলে শূন্য ম্যাট্রিক্স। দেখো এই যে, এই যে কোন ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাকে কি বলে? শূন্য ম্যাট্রিক্স। যেমন এটা একটা শূন্য ম্যাট্রিক্স, মাত্রা কত? 3/3।
যেমন এটা এটা শূন্য ম্যাট্রিক্স, মাত্রা কত 2/2। শূন্য ম্যাট্রিক্স আয়তাকারও হইতে পারে। আয়তাকার মানে ধরো যে মাত্রা সারি কলাম সমান না, ধরো এরকম 0 0 0, বলো তো এটার মাত্রা কত? শূন্য ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সে হইতে হবে এরকম না, শূন্য ম্যাট্রিক্স বর্গ আয়তাকারও হইতে পারে। যেমন এটা কত? 2টা সারি 3টা কলাম, 2টা সারি 3টা কলাম 2/3। ওকে, ঠিক আছে। তো কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়ে যায় সে ম্যাট্রিক্সকে বলে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওকে ফাইন। এবার এই প্রশ্নটা, এগুলো সব হাউস ওয়াইফ, সব হাউস ওয়াইফ দিব। আগে প্রশ্নটা দেখো, প্রশ্নটা তোলো। এ একটা ম্যাট্রিক্স কত মাত্রার? 3/3। এটা কত? মনে মনে লিখা লাগবে না, 3/3 মনে মনে চিন্তা করো। 3টা সারি 3টা কলাম। দেখো প্রথম ক্লাসে বলছিলাম যে ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়েও লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়, তোমার যেটা খুশি, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যে কোনোটা দিয়ে লিখলেই হলো। তোমাকে বলছে এফ অফ এ নির্ণয় করো, যেখানে এফ অফ এক্স সমান এইটা। ভাই এটা তো আমরা সেই ছোটবেলায় পড়ছি, তোমরা বলো তো এফ অফ এক্স সমান যদি হয় 3x² + 5x, আমাকে বলো তাহলে এফ অফ এ সমান কি হবে? এফ অফ এ মানে কি? জাস্ট এক্স এর জায়গায় এ বসাবো না? এই বলো এফ অফ এক্স সমান যেইটা, এটা ফাংশন 9 10-এ পড়ছো, জাস্ট এক্স এর জায়গায় এ বসাবো। এক্স এর জায়গায় এ কি হবে? 3s² + 5a, 3s² + 5a। এটাকে কে বুঝছো? এটা কিন্তু ম্যাট্রিক্সের কিছু না, এটা ওই যে ছোটবেলার ফাংশনের ব্যাপার। বলো জাস্ট এক্স এর জায়গায় এ বসাবা, আর কিছু না। এবার বলো বাকিটা হাউস ওয়াইফ, এই বাকিটা আর করে দিতে হবে। তোমাকে বাইর করতে বলছে যে এটা 3s² + 5a, তাই পারবা না? আগের ম্যাথটার মতোই তো। তুমি আগে কি করবা? আগে সরি এটা তো s² না, এটা 5a। তুমি আগে কি বার করবা? আগে বার করবে s²। এই যে কেমন করবে দেখো, s², এ এর সাথে এ গুণ করবা, এ এর সাথে এ, এ এর সাথে এ গুণ করবা, এ এর সাথে এ গুণ করবা, যে এটা হবে s²। তারপর s² কে কি করবা? s² কে 5 দিয়ে গুণ করবা, সরি 5 না তো কত 3। তারপর s² কে 3 দিয়ে গুণ, এটা হবে 3s²। তারপর 5a, এ কে 5 দিয়ে গুণ করবা, এটা হবে 5a। তারপরে 3s² + 5a, দুটো যোগ করে দিবা। এই বলো হাউস ওয়াইফ কে কে পারবা? হাউস ওয়াইফ কে কে পারবা বলো? অবশ্যই পারা উচিত। এই পারবা? দেখো ছোট্ট বন্ধুরা, এগুলা খুবই বেসিক, খুবই বেসিক জিনিসপত্র। এগুলা তোমরা একবার দেখলেই পারবা, একবার দেখলেই পারবা। বাকিগুলো আর করে দেওয়া লাগবে না, বাকিগুলো আর করে দেওয়া লাগবে না, ঠিক আছে? এবং আজকের পর যখন ক্যালকুলেটর হ্যাক্সটা দেখাবো তোমাদের রাকিব ভাইয়ার ইউটিউবের ভিডিওটা, ওই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখার পর তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো এগুলোর অ্যান্সার তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে চেক করতে পারবা। তবে বোর্ড পরীক্ষায় তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে উত্তর লিখলে নাম্বার পাবা না, এভাবে পুরো প্রসিডিউর কিন্তু দেখাই দিতে হবে, ঠিক আছে? ওকে ফাইন ফাইন ফাইন। এবার এই ম্যাথটা দেখো, প্রশ্নটা পড়ো তো। একটা 3/3 ম্যাট্রিক্স বি সমান এ প্রাইম। এই এ প্রাইম কি জিনিস বলো তো? যারা গত ক্লাস করছো বলো, গত ক্লাস যারা করছো বলো এ প্রাইম মানে কি বলো? তোমাকে বলছে এফ অফ এক্স সমান এইটা হইলে এফ অফ বি সমান নির্ণয় করো, সেম টাইপের প্রশ্ন। এ প্রাইম হচ্ছে ট্রান্সপোজ, ভেরি গুড। তাহলে বি কি হবে? দাঁড়াও বিটা আমি লিখে দেই। দেখো বি হচ্ছে এ ট্রান্সপোজ, তাহলে বি হবে এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে দাও, এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে দাও। প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম 2 3 1, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম 1 2 2, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম 1 2 0। এই যে এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স কে এ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে দিছি। এবার দেখো দেওয়া আছে এফ অফ এক্স, বের করতে বলছে এফ অফ বি। তাহলে এফ অফ বি সমান কি হবে? খালি এক্স এর জায়গায় বি বসবে না, জাস্ট এক্স এর জায়গায় বি, b² - 4b। বলো এটা কি করে দিতে হবে নাকি হাউস ওয়াইফ? তোমরাই বলো ছোট্ট বন্ধুরা, এটা কি করে দেওয়ার মতো ম্যাথ? এই যে বি দেওয়া আছে, তুমি আগে b² বের করবা, আগে বাইর করবা b², b² মানে বি এর সাথে বি গুণ, তারপর বের করবা 4b, 4b মানে বি ম্যাট্রিক্স কে 4 দিয়ে গুণ, বি ম্যাট্রিক্স কে 4 দিয়ে গুণ। আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, তারপর লাস্টে সুতরাং বিয়োগটা করে দিবা b² - 4b।
এইগুলা আসলে এই বয়সে আর করে দেওয়ার দরকার নাই, নিজেরাই পারবা। ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলো এইটা কি করে দেওয়া লাগবে, তোমরাই বলো। এ একটা ম্যাট্রিক্স, প্রশ্ন তোলা লাগবে না, দেখো এগুলো তো স্লাইডে থাকবেই, নিজেরা পরে হাউস ওয়াইফ করবা। এ একটা 3/3 ম্যাট্রিক্স, তোমাকে বলছে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i নির্ণয় করো এবং ট্রেস উল্লেখ করো। আচ্ছা, এই ট্রেস কি জিনিস মনে আছে? ট্রেস কি জিনিস? আগে এটা বাইর করবা, আগে এটা বাইর করবা, তারপর ট্রেস মানে কি? এই অ্যান্সারে যেটা আসবে তার মুখ্যকণের ভুক্তিগুলোর যোগফল, মনে আছে? ট্রেস মানে মুখ্যকণের ভুক্তিগুলোর যোগফল। আগে এই যে এটা বাইর করবা, তারপর অ্যান্সারে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের মুখ্যকণের ভুক্তিগুলোর যোগফল হচ্ছে ট্রেস। আচ্ছা, এইবার এই ম্যাট্রিক্সটা কেমনে করবা একটু ওয়েট দেখো। আগে আমাকে বলো, এ ম্যাট্রিক্সটা যেহেতু 3/3, তাহলে অবেদক ম্যাট্রিক্সটা কত মাত্রার নিতে হবে বলো, বলো কথা বলো। এখানে কিন্তু অবেদক ম্যাট্রিক্স কত মাত্রার বলে দেয় নাই, তোমার নিজেকে বুঝে নিতে হবে যে এ ম্যাট্রিক্সটা যেহেতু 3/3, তাহলে এখানে আই হবে I3। এটা মনে মনে এখানে আলাদা করে লিখতে হবে না, যে এটা হবে 3/3 অবেদক ম্যাট্রিক্স 0 0 0 0 0 0। এবার এই মাত্রা কেমনে করবা দেখো, এ কিউব আগে বাইর করবা এ স্কয়ার। এ স্কয়ার মানে কি, এ এর সাথে এ গুণ, এটা ধরো যে এ স্কয়ার বাইর হলো, তারপর এ স্কয়ারের সাথে আবার এ গুণ, এই যে এ কিউব, এ স্কয়ারের সাথে আবার এ গুণ, দুইবার গুণ করতে হবে, কথা বুঝছো? এ এর সাথে এ একবার গুণ করবা, আগে আসবে এ স্কয়ার, যে এটা হবে এ স্কয়ার, তারপর এ স্কয়ারের সাথে আবার এ গুণ করবা, তারপর আসবে এ কিউব, তারপরে 2 স্কয়ার বের করবা। 2 স্কয়ার মানে কি, এ স্কয়ারকে 2 দিয়ে গুণ, তারপরে এ তো দেওয়া আছে মাইনাস 2i বের করবা। 2i মানে কি, এই তিন মাত্রার মানে 3/3 অবেদক ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে গুণ করবা, তারপরে একবারে বিয়োগ করে দিবা, শেষ। হাউস ওয়াইফ পারবা না? এই উত্তরগুলো আমি লিখে দেবো না স্লাইডে, অ্যান্সারগুলা মানে হাউস ওয়াইফ, আমি যে ম্যাথগুলো হাউস ওয়াইফ দিচ্ছি এগুলার অ্যান্সার আমি ক্লাস শেষ হওয়ার পর এই স্লাইডে লিখে দিব না, নিজেরা হাউস ওয়াইফগুলা করে উত্তর মিলিয়ে নিবা যে হইলো কিনা। তাই বলো, এই টাইপের আরো কোনো ম্যাথ করে দেওয়ার দরকার আছে? আচ্ছা, এখানে যদি a⁴ বলতো অসুবিধা আছে? তুমি যদি এ স্কয়ার বের করতে পারো, আগে ধরো এ আর এ গুণ করবে স্কয়ার, তারপর আবার এ স্কয়ারের সাথে এ গুণ এ কিউবের সাথে আবার এ গুণ a⁴, এবং এগুলা ক্যালকুলেটর দিয়েও ডিরেক্ট বের করা যায়। তো তুমি আগে বের করবা, তারপর ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবা মিলছে কিনা। এখন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মাঝে মধ্যে, সরি এমসিকিউ না, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ মাঝে মধ্যে পরীক্ষা আসে, সেটা হচ্ছে এরকম প্রশ্ন, একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে আই আছে না, এই আইটা মাঝে মধ্যে দিয়ে দেয় না, এরকম থাকে, এরকম দিয়ে দেয়, তখন কি করতে হবে বলো তো? দেখাই তো ফেলছে কি করতে হবে, ওয়েট। মাঝে মধ্যে করে কি জানো, একটা ধ্রুবক দিয়ে দেয় কিন্তু আইটা দিয়ে দেয় না, তখন তোমার নিজেকে চিন্তা করে নিতে হবে যে কোনো ধ্রুবকের সাথে অবশ্যই আই গুণাকারে আছে। শোনো আমার কথা শোনো, ম্যাট্রিক্সের সাথে অবশ্যই কি ম্যাট্রিক্স যোগ করা যায় বা বিয়োগ করা যায়। আচ্ছা, ম্যাট্রিক্সের সাথে কি ধ্রুবক যোগ বিয়োগ করা যায়? আমার কথা শোনো, ধরো এই ম্যাথটা এইভাবে আসছে, ধরো এইভাবে আসে, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শুধুমাত্র ম্যাট্রিক্সের সাথে করা যায়, তুমি কোনো একটা ধ্রুব সংখ্যার সাথে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারবে না। তো এইটা একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটা একটা ধ্রুব সংখ্যা, তো ধ্রুব সংখ্যা তো তুমি যোগ করতে পারবে না, অবশ্যই একই মাত্রার ম্যাট্রিক্স হইতে হবে। তো যদি এরকম ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগে জাস্ট একটা ধ্রুব সংখ্যা দিয়ে দেয়, তোমার যেটা করতে হবে সেই ধ্রুবকটাকে অবশ্যই অবেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করে নিতে হবে। অবেদক ম্যাট্রিক্স দিয়ে কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে, কথা বুঝছো? এই যে 2i মানে সেটাকে আই দিয়ে গুণ করে নিতে হবে। দাঁড়াও, এটা যেমনি ছিল অমনি থাকুক, পরের ম্যাথটা দেখাচ্ছি, সেম ম্যাথটাই দেখাচ্ছি। ওয়েট, হ্যাঁ এই যে ওয়েট, একই ম্যাথ। প্রশ্নটা দেখো, এ একটা ম্যাট্রিক্স, দেখো আগের ম্যাথটাই কিন্তু হুবহু সেম ম্যাথটাই কিন্তু, এ একটা ম্যাট্রিক্স, তোমাকে বলছি এফ অফ এক্স সমান যদি এত হয় তাহলে এফ অফ এ নির্ণয় করো। ওয়েট, আগে বলো এফ অফ এ কি হবে, ফাংশন থেকে আগে বাইর করো এফ অফ এক্স, এখান থেকে আগে বের করবো এফ অফ এ, মানে এক্স এর জায়গায় এ বসাবো, এ কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস এ মাইনাস 2, এই যে দেখো -2। এবার কি করব,
এই টু কি যোগ বিয়োগ করা যাবে? ম্যাট্রিক্সের সাথে শুধুমাত্র ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায়। তো এই টু কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, তো সাথে কি করে দেবো, এটা আই গুণ করে দিব। বুঝছো? তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগে যদি শুধু একটা ধ্রুব সংখ্যা দিয়ে দেয়, তুমি সেই ধ্রুবকটাকে আই দিয়ে মানে অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিবা। এবং বলো তো এটা কত মাত্রার অভেদক ম্যাট্রিক্স? প্রশ্নের ম্যাট্রিক্সটা যেহেতু 3/3, 3টা সাড়ে 3টা কলাম, তাহলে এটাও কিন্তু 3টা সাড়ে 3টা কলাম নিতে হবে, বাকিটা হাউস হবে। বুঝতেছো? ম্যাট্রিক্সের সাথে ধ্রুব সংখ্যা যোগ বিয়োগ করা যায় না। তো যদি কোনো একটা ধ্রুবক দিয়ে দেয়, তোমাকে বুঝে নিতে হবে সেটার সাথে মনে মনে কে আছে, মনে মনে অভেদক ম্যাট্রিক্স আছে। এখন তোমার মনে হইতে পারে ভাই অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করতেছেন, এটা আপনি ইচ্ছা মতো করতেছেন, এটা কোনো মানে এটা কি করা যায়? যায়। কারণ কি জানো, যখন আমরা নির্ণায়ক পড়বো দেখবা, নির্ণায়কে দেখবা যে অভেদক ম্যাট্রিক্সের মান হচ্ছে 1। এখন বলো 1 দিয়ে কি গুণ করা যায় না যে কোনো ধ্রুবককে? বলো। অভেদক ম্যাট্রিক্সের মান হচ্ছে 1, তো 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা যায়, কোনো অসুবিধা নাই। ওকে, এবারে এই ম্যাথটা করো। দেখো তোমাকে বলছে এ একটা ম্যাট্রিক্স, এফ অফ এক্স সমান যদি এত হয়, যদি এফ অফ এ শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কত? ওয়েট দেখো, আগে বলো এফ অফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ অফ এ সমান কত? দেখো এফ অফ এক্স সমান যদি হয় এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5, তাহলে এফ অফ এ এটা হবে এ স্কোয়ার প্লাস কে এ প্লাস 5। এবার বলো 5 এর সাথে কত গুণ করব? বলো এ একটা ম্যাট্রিক্স, 5 একটা ধ্রুবক, তো যখন তুমি ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করবা, তো 5 একটা ধ্রুবক, তার সাথে তুমি আই গুণ করে দিবা। এখন বলো তো এই অভেদক ম্যাট্রিক্সটা কত মাত্রার হবে? বলো। এই যে এ ম্যাট্রিক্সটা কিন্তু 2/2, তাহলে অভেদক ম্যাট্রিক্সটাও 2/2 নিবা। কথা বুঝছো? যেমন আমি দেখাচ্ছি। তাহলে তোমাকে বলছে এফ অফ এ শূন্য ম্যাট্রিক্স। ওয়েট, তাহলে এখন বলো তো এটা যেহেতু 2 মাত্রার, তাহলে শূন্য ম্যাট্রিক্সটাও কত মাত্রার হবে? এ ম্যাট্রিক্সটা 2/2, তাহলে এখানে সবগুলাই 2/2 হবে। তো শূন্য ম্যাট্রিক্স হলে সেটাও কত? 2/2 হবে, মানে এটা সমান হবে 2/2 শূন্য ম্যাট্রিক্স। কথা বুঝছো? ওকে ফাইন। এবার আগে এটা বাইর করে দেখো, এটা বাড়ির কাজ দিয়ে দিই, হাউস ওয়াইফ করো। আগে এ স্কোয়ার বাইর করো, আগে এ স্কোয়ার বের করো, এ স্কোয়ার বের করো, তারপর কে এ। আচ্ছা এ স্কোয়ারটা বাইর করে বলো তো কত আসে? আমি বাকিগুলো আমি করতেছি। এ স্কোয়ারটা বাইর করে বলো, কে দিয়ে গুণ করো, কে দিয়ে গুণ করলে কে, এটা মাইনাস কে, 2 কে গুণ করলে কে দিয়ে 2 কে, এটা 3 কে। এ স্কোয়ারটা তোমরা নিজেরা বাইর করো, 3 কে। তারপর কত? 5/5 কত? জাস্ট 5 দিয়ে গুণ আই ম্যাট অভেদক ম্যাট্রিক্সকে, তাহলে 5 একে 5, এটা 0, এটা 0 5, অভেদক ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করে দিছি। তাহলে এইবার তোমরা আগে বলো যে এ স্কোয়ারটা কত আসছে বলো, এ স্কোয়ারটা কত আসছে বলো, এটা বলো। এ স্কোয়ারটা বাইর করো, -1 -4 8 7 সবার আসছে, -1 -4 8 7 এটা আসছে, এটা নিজেরা করবা। -1 -4 8 7 সবার আসছে, -1 -4 8 7 বলো। হ্যাঁ, ওকে ফাইন। এবার এটা বাইর করো তো কত আসে, একবারে করে ফেলি, এই একবারে যোগ করে ফেলি, একবারে পারবা না। দেখো অনুরূপ ভুক্তিগুলো যোগ হবে, অনুরূপ ভুক্তিগুলা -1 প্লাস কে, এই যে অনুরূপ ভুক্তিগুলো যোগ, -1 প্লাস কে প্লাস 5, তাহলে কত? কে প্লাস 4, কে প্লাস 4। তারপরে ধরো -4 মাইনাস কে 0, তাহলে -4 মাইনাস কে। আচ্ছা আর গুলাকে বের করার দরকার আছে? বলো তো প্রশ্ন মতে এটার মান কত? 0 ম্যাট্রিক্স না? তাহলে এই যে প্রথম ভুক্তিটা, এটা সমান তো 0। এই বুঝছো? প্রশ্ন মতে কে প্লাস 4 সমান 0, আর তো বের করার দরকার নাই। কে সমান -4, এটা কে কয়জন বুঝছো বলো? এটা ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো কে বুঝছো? দেখো প্রশ্ন মতে বলছে এফ অফ এটা শূন্য ম্যাট্রিক্স, তো শূন্য ম্যাট্রিক্স মানে তো সবগুলা ভুক্তি শূন্য। তো আমার সবগুলো ভুক্তি বাইর করে লাভ কি? একটা ভুক্তি বাইর করলে তো হইলো। এই যে প্রথম ভুক্তিটা, এটাও শূন্য, এটাও শূন্য। দেখো ভাইয়া, ধরো প্রথম ভুক্তিটা, এই সবগুলো যোগ করো, -1 প্লাস কে প্লাস 5, এই তিনটা ভুক্তি যোগ করলে হবে কে প্লাস 4। আবার এইটা ধরো -4 মাইনাস কে 0, মানে -4 মাইনাস কে। তো ভাই যেহেতু শূন্য ম্যাট্রিক্স, তাহলে তো এটার মানও শূন্য, এটার মানও শূন্য, তুমি যে কোনো একটা দিয়ে করে ফেলো। এটা সমান শূন্য বসাও, দেখো কে এর মান এখান থেকেও -4 আসবে, এখান থেকেও -4 আসবে। তো এই বাকি দুইটা ভুক্তি বাইর করলে তো লাভ নাই।
বাকি দুইটা ভুক্তি বাইর করে তো লাভ নাই, কথা কি বুঝছো? এই কয়জন বুঝছো বলো, কয়জন বুঝছো এটা? ওকে ফাইন, একদমই সহজ, একদমই সহজ। এইবার ম্যাট্রিক্সের গুণের কিছু বাস্তব প্রয়োগের ম্যাথগুলা নর্মালি বোর্ড পরীক্ষায় আসে না, বাট যে কোনো বছর চলে আসতে পারে। প্রশ্নটা তোলা লাগবে না, এগুলো প্রশ্ন তুললে অনেক সময় লাগবে, এগুলা বইয়ের মধ্যে আছে, খালি আগে দেখো। একটি দোকানের পরপর 3 দিনে কোকাকোলা, আরসি কোলা ও স্প্রাইট বিক্রয়ের নিম্নে তালিকা দেওয়া হলো। দেখো, প্রথম দিন কোকাকোলা বিক্রি হয়েছে 50টা, আরসি কোলা বিক্রি হয়েছে 45টা, স্প্রাইট 40টা। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এবং প্রতি বোতলে লাভ। একটা কোকাকোলার বোতলে লাভ হয় 50 পয়সা, আরসি কোলায় লাভ হয় 75 পয়সা, স্প্রাইট হয় 50 পয়সা। তোমাকে বলছে ম্যাট্রিক্সের সাহায্যে ওই 3 দিনের মোট লাভ নির্ণয় করো। তুমি মনে করো যে তুমি ম্যাট্রিক্স পারো না, ম্যাট্রিক্স সারা চিন্তা করো তো লাভ কত। ওয়েট, আচ্ছা বলো, তুমি মনে করো যে তুমি ম্যাট্রিক্স পারো না, নর্মাল সিস্টেমে লাভ কেমনে বের করবা? যে এইটা যোগ করে এটার সাথে গুণ। দেখো, তুমি যদি এভাবে করো যে প্রথম দিনে লাভ কত, তাহলে 50-এর সাথে গুণ হবে। একটা কোকাকোলা বিক্রি করলে লাভ হয় 50 পয়সা, তাই খেয়াল করে দেখো, 50টা কোকাকোলা লাভ 50 ইন্টু এইটা, প্লাস 45টা আরসি কোলা লাভ 45 ইন্টু এইটা, স্প্রাইটে লাভ 40 ইন্টু এইটা। দেখো একটু ওয়েট, দেখো দেখো, আমি যদি তোমাকে প্রথম দিনে লাভ বাইর করতে বলি, তাহলে তুমি কেমনে বের করতা? নর্মাল সিস্টেম কি, 50 ইন্টু 0.5 প্লাস 45 ইন্টু 0.75 প্লাস 40 ইন্টু 0.5। বলো তো এটা কি প্রথম দিনে লাভ না? এই বলো, কে কে বুঝছো, কে কে বুঝছো? এটা হচ্ছে প্রথম দিনের লাভ, তাই তো? তারপর দ্বিতীয় দিনের লাভ কত? দ্বিতীয় দিনের লাভ হচ্ছে 45 ইন্টু এইটা, 50 ইন্টু এইটা, 45 ইন্টু এইটা, তাই না? এইভাবে দ্বিতীয়, তৃতীয়, তাই তো? এখন ম্যাট্রিক্সের সাহায্যে কেমনে করবো দেখো, ম্যাট্রিক্সের সাহায্যে কেমনে করবো দেখো। তুমি আগে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিনে টোটাল যতগুলো বিক্রি হয়েছে এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখো। দেখো এই যে এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখো। কেমন লিখা যায় লিখো, দেখো 3/3 ম্যাট্রিক্স হবে। লিখো 50, 45, 40। আগে লিখো 3 দিনের টোটাল 45, 50, 45। তৃতীয় দিনে 48, 55, 48, 55, তারপর কত, 30। ওকে ফাইন। আচ্ছা, আমরা তো ম্যাট্রিক্সের গুণ সবাই পড়ে আসছি না? আমরা ম্যাট্রিক্সের গুণ সবাই পড়ে আসছি না? বলো, পড়ছো তো? তোমরা কি এই জিনিসটা এতদিনে বুঝছো গত ক্লাসে, যে ম্যাট্রিক্সে সারির সাথে কলাম গুণ হয়? বলো, ম্যাট্রিক্সে সারির সাথে সারি গুণ হয় নাকি সারির সাথে কলাম? বলো, ম্যাট্রিক্সে সারির সাথে কলাম গুণ হয়। তো খেয়াল করে দেখো, এই যে 50-এর সাথে গুণ হবে 0.5, 45-এর সাথে 0.75, আবার 40-এর সাথে 0.5। তো দেখো এই যে 50, 45, 40, এই তিনটা লিখছি সারিতে, তাহলে যাদেরকে গুণ করব তাদেরকে কিভাবে লিখতে হবে বলো তো? একটু চিন্তা করো, 50, 45, 40 এই তিনটাকে লিখছি সারিতে, একই সারিতে, তাহলে এদেরকে কি লিখবো? একই কলামে লিখবো না? একই কলামে লিখবো না? কে কে বুঝছো? ম্যাট্রিক্সে গুণ কিন্তু সারির সাথে কলাম হয়, মানে সারির সাথে কলাম। তো এই যে দেখো, এদেরকে যেহেতু সারিতে লিখছি, তাহলে এই যে এটার সাথে তো আমরা তো এই জিনিস জানি যে লাভ হিসাব করবো কেমনে, গুণ করে। তো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপর সবগুলো যোগ করে দিব। তো এই যে লাভগুলাকে লিখবো কলামে, একই কলামে। দেখো 0.5, এটা 0.75, এটা 0.5। এই যে এবার গুণ করে দাও, এইবার গুণ করে দাও, কথা বুঝছো? দেখো এই যে এবার যেটা আসে, দেখো ভাই, কোকা কোলা, স্প্রাইট কিংবা আরসি কোলা, এগুলোকে লিখছি কি সারিতে। এই যে প্রথম দিন, দেখো প্রথম দিন এটাও লিখছি সারিতে, দ্বিতীয় দিনকেও লিখছি সারিতে, তৃতীয় দিনকে লিখছি সারিতে।
আমরা যখন লাভ হিসাব করব, লাভ তো গুণ করে হিসাব করতে হয়। তো আমরা তো ম্যাট্রিক্সে জানি, ম্যাট্রিক্সে সারির সাথে কলাম গুণ হয়, সারির সাথে কলাম গুণ। তো এইগুলাকে সারিতে লিখছি, আর এই লাভগুলো যখন হিসাব করব প্রতি বোতলে লাভ কত সেগুলোকে কলাম বরাবর লিখছি। আচ্ছা আগে বলো তো, ওয়েট, এটা 3/3, এটা তিনটা সারি একটা কলাম 3/1, বলো গুণ করা যাবে কিনা? এই বলো গুণ করা যাবে? যাবে। প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হয়েছে, হয়েছে। এবং গুণফলটার মাত্রা কত হবে? গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/1, এটা মাত্রা হবে তিনটা সারি একটা কলাম, তিনটা সারি একটা কলাম। কথা বুঝছো? ওকে ফাইন, এবার গুণ করো। প্রথমে কি করব? প্রথম সারি দিয়ে প্রথম কলাম, এখানে তো কলাম একটাই আছে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণগুলা করো। প্রথম সারিকে প্রথম কলাম দিয়ে গুণ, দেখো তাহলে 50 দিয়ে 0.5 গুণ করলে কত? 25 প্লাস 45-এর সাথে 0.75, 45-এর সাথে 0.75, 45-এর সাথে 0.75 কত আসে? 33.75, 33.75, 33.75। তারপরে প্লাস 40-এর সাথে 0.5 কত? 20। এই দেখো, এটা হচ্ছে প্রথম দিনের লাভ, এটা হচ্ছে প্রথম দিনের লাভ, বুঝছো? তারপর দ্বিতীয় দিনের লাভ 45-এর সাথে, এই যে এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ, এখানে কলাম তো একটাই আছে, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 45-এর সাথে 0.5 গুণ করলে 22.5 প্লাস 50-এর সাথে 0.75 কত? 37.5 প্লাস 45-এর সাথে 0.5 22.5। তারপর এইবার তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম মানে প্রথম কলাম, মানে এবার তৃতীয় দিনের লাভ হিসাব করব। 48-এর সাথে 0.5 মানে 24 প্লাস 55-এর সাথে 0.75, 55-এর সাথে 0.75 41.25, 41.25 প্লাস 30-এর সাথে 0.5 মানে 15। এবার যোগগুলা করো, যোগগুলা করো, লিখো। খুবই সহজ ম্যাথ, জাস্ট এটা বুঝতে হবে যে ম্যাট্রিক্সের গুণ হয় সারির সাথে কলাম বরাবর, এই জন্য আমরা লাভগুলাকে কলাম বরাবর লিখছি। বাইর করো। তাহলে প্রথম দিনের লাভ 25 যোগ, প্রথম দিনের লাভ 25 যোগ 33.75 যোগ 20, তাহলে প্রথম দিনের লাভ হচ্ছে 78.75। তারপর দ্বিতীয় দিনের লাভ, দ্বিতীয় দিনের লাভ কত? 22.5 প্লাস 37.5 প্লাস 22.5 82.5, এটা দ্বিতীয় দিনের লাভ। তারপর তৃতীয় দিনের লাভ 24 যোগ 41.25 যোগ 15। দেখো তৃতীয় দিনের লাভ হচ্ছে 80.25। এইবার তোমার কাছে কি চাইছে? মোট লাভ চাইছে না? তোমার কাছে চাইছে ম্যাট্রিক্সের সাহায্যে ওই 3 দিনের মোট লাভ। দেখো সুতরাং 3 দিনের মোট লাভ যোগ করে দাও, সবগুলো যোগ। এটা হচ্ছে প্রথম দিনের লাভ, এটা দ্বিতীয় দিনের লাভ, এটা তৃতীয় দিনের লাভ। তাহলে 3 দিনের মোট লাভ যোগ করো, মোট লাভ যোগ করো কত আসে? প্লাস 82.5 প্লাস 78.75। এই সবার মিলছে, উত্তর আসছে 241.5। বলো 241.5, এত টাকা। একটু বলো এটা কে কে বুঝছো? এখানে মেইন জিনিস হচ্ছে লাভটাকে কেন কলাম বরাবর লিখছি, এই জিনিসটা বুঝতে হবে। লাভগুলাকে কেন কলাম বরাবর লিখছি, তোমরা কি এই জিনিসটা বুঝছো? এটা একদম বেসিক গুণের। আমরা যখন লাভ হিসাব করি, ধরো এক বোতলে লাভ হয়েছে 50 পয়সা, তাহলে 50টা বোতলে কত গুণ হবে না? তো ম্যাট্রিক্সে গুণ হওয়ার জন্য কি সারির সাথে কলাম গুণ করতে হয়। এই যে এটার সাথে এই যে এইগুলা গুণ হবে, তো সারির সাথে গুণ হবে কলাম। আরেকটা জিনিস দেখায় দেই, কেউ যদি এই ভুলটা করেও ফেলো অসুবিধা নাই, এখানে যদি তুমি ভুল করেও ফেলো নিজে বুঝতে পারবে। আচ্ছা ধরো কেউ একজন এই কাজ করলো, ওয়েট, ধরো কেউ একজন এই কাজ করলো, কি করলো যে সে কলাম বরাবর না লিখে সারি বরাবর লিখে ফেললো 0.5, 0.75, 0.5। আচ্ছা এবার বলো তো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে? এটা 3/3,
আর এটা তিনটা সারি, সরি একটা সারি তিনটা কলাম, 1/3। বলো তো এইভাবে কেউ যদি লিখে, ধরো ধরো তুমি ভুলবশত সারি বরাবর লিখে ফেলছো, এইবার বলো তো এই দুটো ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? বলো, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমানিত হয় নাই, তো এখানে তো গুণই করা যাবে না, বুঝছো? ধরো তুমি ভুল করে ফেলছো, এরপরেও কি বুঝতে পারবে না যে ভুল হয়ে গেছে? এখানে তো গুণ করাই যাবে না। ওকে ফাইন, তাহলে এভাবে হবে না, এভাবে হবে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইবার এইবার এটা দেখো, প্রশ্নটা পড়ো, এগুলো তোলা লাগবে না, তোলা লাগবে না, প্রশ্নগুলো পড়ো জাস্ট। ভাইয়া প্রশ্ন তোলা লাগবে না, খালি প্রশ্নটা পড়ো। হ্যাঁ দেখো কি বলছে, চ্যাম্পিয়ন্স লিগে 3টি দলের 10টি খেলা শেষে ফলাফল। ধরো যে বার্সেলোনা একটা টিম, ফুটবল খেলা যারা দেখো তোমরা তো জানো, আর যারা জীবনে ফুটবল খেলা দেখো নাই তোমরা তো জানো না। এটা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ, ম্যানচেস্টার ইউনাইটেড, 3টা টিম ধরো খেলছে। বার্সেলোনা জিতছে 6টা, হারছে 3টা, ড্র করছে 1টা। রিয়াল মাদ্রিদ জিতছে 5টা, হারছে 3টা, ড্র করছে 2টা। এভাবে দেওয়া আছে। তোমাকে বলছে প্রতি খেলায় জয় পরাজয় ও ড্রয়ের জন্য অর্জিত পয়েন্ট হচ্ছে এত। তোমাকে বলছে দল 3টির প্রাপ্ত পয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো। 3টা দলের পয়েন্ট। আচ্ছা ধরো তুমি ম্যাট্রিক্স জানো না, আমি তোমাকে বললাম যে জিতলে পয়েন্ট হচ্ছে 3, তাহলে 3 6 18 কত হইতো? প্রথমটা ধরো, প্রথমটা বার্সেলোনা বাইর করো, তাহলে 3 6 18 প্লাস পরাজয়ে পয়েন্ট 0, তাহলে 3 × 0 মানে 0 প্লাস একের সাথে ড্র করলে পয়েন্ট হচ্ছে 1, এই যে 1 1 × 1 19। তাহলে দেখো আমি তোমাকে আগে বোঝাই যে ধরো তুমি ম্যাট্রিক্স বোঝো না, নর্মাল নিয়মে কেমন বের করতে, এটা হয়তো 19, এটা হয়তো জিতলে হচ্ছে পয়েন্ট 3, 3 5 15, হারলে তো 0 15, আর 2 1 2, ড্র করলে 2 1, তাহলে 2 1 মানে কই, হ্যাঁ 2 1 2, তাহলে 3 5 15 2 17। রিয়াল মাদ্রিদ 4 জিতলে হচ্ছে 3 3 4 12, সরি ম্যানিউ 12, 4 × 0 0, 2 1 2 13। আগে বলো নর্মাল সিস্টেম বুঝছো কিনা? এই নর্মাল সিস্টেম বুঝছো যে জিতলে পয়েন্ট 3, হারলে 0, ড্র করলে 1, এটা তো নর্মাল নিয়ম। তো এখন ম্যাট্রিক্সের সাহায্যে কেমনে করবো? আগে ম্যাচগুলাকে তুমি একটা, বার্সেলোনা ধরো প্রথম সারিতে লিখলা, দেখো বার্সেলোনা প্রথম সারি 6 3 1, লিখো আগে একটা ম্যাট্রিক্স লিখো 5 3 2। প্রথম সারিতে লিখছি বার্সেলোনা, দ্বিতীয় সারিতে রিয়াল মাদ্রিদ, তৃতীয় সারিতে ম্যানচেস্টার ইউনাইটেড 4 4 2। এইবার বলো পয়েন্টগুলা গুণ হবে তো, পয়েন্টগুলা এগুলা কলাম বরাবর লিখবো নাকি সারি বরাবর? বলো, এই তোমরাই বলো। এই যে পয়েন্ট 301 গুণ হবে তো এইগুলা, এটা কলাম বরাবর নাকি সারি বরাবর? বলো, উত্তর বলো। অবশ্যই কলাম বরাবর, অবশ্যই। কি ম্যানচেস্টার ইউনাইটেড 14 হবে, 3 4 12, 2 1 2, হ্যাঁ 14। বলো কলাম বরাবর লিখবো নাকি সারি বরাবর? অবশ্যই কলাম বরাবর, নাহলে তো গুণই করা যাবে না। 3 0 1, এই কথা বুঝছো? কেউ যদি সারি বরাবর এখানে লিখে ফেলো, সারি বরাবর লিখলে তো গুণই করা যাবে না, এই যে এরকম হয়ে যাবে, সারি বরাবর লিখলে গুণই করা যাবে না। তো গুণ হইতে হবে সারির সাথে কলাম, সারির সাথে কলাম। এবার গুণ করো, গুণ করো। এই যে 3 6 18, 3 0 0, এই যে লেখো 3 6 18। আচ্ছা আমি তোমাকে একদম ডিটেল দেখাই দিই, এগুলো একদম ইজি, এইগুলা খুবই ইজি, একদম প্রশ্ন দেখে উত্তর বলে ফেলা যায়। 3 0 0 আর 1 সাথে 1, একদম ডিটেল লিখে দিচ্ছি। তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, এটা হলো বার্সেলোনার পয়েন্ট, আমি একবার ইকুয়াল টু একবার লিখে ফেলি। বার্সেলোনার পয়েন্ট কত আসছে? 19 আসছে। তারপরে তোমাকে বলছে রিয়াল মাদ্রিদ, এই যে দ্বিতীয় সারি 3 5 15, 5 × 3 প্লাস 3 সাথে 0, 3 × 0 প্লাস ড্র কয়টা? 2টা, 2 1 2, কত আসছে? এটা 2 আর 15 17, তাই না? তারপর ম্যানচেস্টার ইউনাইটেড 4 সাথে 1, সরি 4 সাথে 3, 4 সাথে 0, 4 সাথে 3, তারপর 4 সাথে 0, তারপর 2 সাথে 1, 2 1 2 আর 3 4 12, 14 শেষ। তোমাকে বলছে 3টি দলের প্রাপ্ত পয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো। তুমি এবার লিখবা, বাংলায় লিখবা যে বার্সেলোনার প্রাপ্ত পয়েন্ট 19, রিয়াল মাদ্রিদের প্রাপ্ত পয়েন্ট 17, আর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাপ্ত পয়েন্ট 14। কে কে বুঝছো বলো এবার? তোমরা কি জিনিসটা বুঝছো
যে এগুলা যে খুবই সহজ, যারা বার্সেলোনার ফ্যান আছে তারা খুশি হয়ে গেছে। হ্যাঁ, বার্সেলোনার ফ্যানরা কমেন্টে খুশি যে তারা জিতে গেছে, না খেলেই জিতে গেছে। একদম ইজি না? এই বলো, এগুলো একদম সহজ ভাই, এগুলো পানি ভাত। জাস্ট এখানে যে ছকটা দিয়ে দিবে, এটার সাথে যেগুলো গুণ হবে এখানে তুমি সারি বরাবর লিখতেছো, আর এখানে যেগুলো গুণ করবা সেগুলো কলাম বরাবর লিখে দিবা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে ফাইন। এইবার ঠান্ডা মাথায় দেখো, খুবই সহজ একটা প্রশ্ন, বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল 17 সালে। দেখো, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 413, এইটার সাথে এ ম্যাট্রিক্সটা গুণ আকারে আছে এবং গুণফল ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তোমাকে বলছে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। প্রশ্নটা তুলো, সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ছোট্ট বন্ধুরা সবাই প্রশ্নটি তুলে ডান কমেন্ট করো। তোলো তোলো, প্রশ্ন তোলো। হ্যাঁ, তুলছো? ওকে ফাইন। এখন আমাকে বলো তো, এই যে ম্যাট্রিক্সটা, এটার মাত্রা কত? 1 2 3, তিনটা সারি একটা কলাম না? আবার গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কত? তিনটা সারি তিনটা কলাম। দাঁড়াও, আমি একটা জিনিস করি, ধরো এটাকে আগে বি ধরি, সুন্দর করি। দাঁড়াও, এগুলো বুয়েট পড়তে পড়ে এত কিছু লেখা লাগে না বাংলায়, তো আমি একটু ধরি। ধরলাম এই যে প্রথম ম্যাট্রিক্সটাকে ধরলাম বি, যেহেতু পরেরটা এ, আগেরটাকে বি ধরলাম 413। তাহলে দেখো, এটা বি এটা এ, এটা কি হবে তাহলে বলো তো? দেখো, এই যে এটাকে আমি ধরলাম বি, আর এত বের করতে হবে, এটা কি হবে? বি এ। সুতরাং বি এবং এ গুণ করার পর গুণফল ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, -484 -121 -3। শোনো, বুয়েট ভর্তি পরীক্ষায় অত কিছু বাংলায় লেখা লাগে না, তবে তোমরা যেহেতু বিগিনার, তোমাদেরকে একদম লিখে লিখে বোঝাচ্ছি। এখন আমাকে তোমরা আগে বলো, খেয়াল করে দেখো, বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1। বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তাহলে এইবার দেখি কে কে বুদ্ধিমান আছে, যারা গত ক্লাসটা করছে অবশ্যই পারা উচিত। বলো তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? বলো, যারা গত ক্লাসটা করছো এটা অবশ্যই পারা উচিত। বলো এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? বলো, বি আর এ গুণ করলে হচ্ছে বি এ। তাহলে যেহেতু গুণ করা যায়, তাহলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে সমান। আর গুণ করার পর গুণফল ম্যাট্রিক্সে যেহেতু 3/3, তাহলে এই যে এটা হবে 3/3, এটা 3। এটাকে আগে বুঝছো? আগে বলো, যারা গত ক্লাস করছো আগে বলো, এটা বুঝছো? কথা বলো, কথা বলো ছোট্ট বন্ধুরা, অবশ্যই বোঝা উচিত এটা মনে মনে। তো বুয়েট ভর্তি পরীক্ষায় সবাই করবে কি জানো? এতক্ষণ আমি যা লিখছি কেউ কিচ্ছু লিখবে না, সবাই এই জিনিসটা মনে মনে করে ফেলবে যে এ ম্যাট্রিক্সের মাত্রা 1/3। আচ্ছা আমাকে বলো তো, এতটুকু কাজ কে কে মনে মনে করতে পারবা? যে এই জিনিসটা, এই জিনিসটা মনে মনে কে কে পারবা কিছু না লিখে? যে ভাই এটা যেহেতু 3/1, এটা 3/3, তাহলে এটার কলাম যেহেতু 1, তাহলে এ ম্যাট্রিক্সের সারি হবে 1। আবার এটা যেহেতু 3/3, এটা হবে 1/3। মনে মনে এই যে করতে হবে এরকম না, বাট মনে মনে করলে একটু সময় বাঁচবে। এইবার দেখো, এবার দেখো, ধরি এ ম্যাট্রিক্সটা ধরে নেই। এ ম্যাট্রিক্সটা তোমরা পাই গেছি, কি পাই গেছি? যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা সারি তিনটা কলাম। দেখো এ ম্যাট্রিক্সটা কি? একটা সারি তিনটা কলাম। তাহলে দেখো এ বি সি, এই ঠিক আছে বলো, একটা সারি তিনটা কলাম হয়েছে বলো? এই দেখো, একটা সারি তিনটা কলাম, মোট ভুক্তি কয়টা থাকবে? তিনটা। 3 একে 3, যে 3 একে 3, সারি আর কলাম গুণ করে দিলেই তো টোটাল ভুক্তি পাবো, এ বি সি। সুতরাং দেখো বি এ সমান কি হবে? লিখো বি এ, বি লেখো। বি কত? ওই যে 413, আমরা বি এ বাইর করি। আর এ কত? এ হচ্ছে এ বি সি। আচ্ছা বলো তো, বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? বি এ ম্যাট্রিক্সের মাত্রা তো 3/3, দেখাই যাচ্ছে। বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। বা তুমি মনে মনে চিন্তা করো, এই দেখো এটা কত? 3/1, এটা 1/3, তাহলে অবশ্যই 3/3। গুণটা করো, ম্যাথ শেষ। খুবই সিম্পল ম্যাথ। প্রথমে 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলাম 4 এর সাথে এ গুণ 4a, 1 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলাম 4b, 1 নম্বর সারি দিয়ে 3 নম্বর কলাম 4c। খুবই সহজ গুণ। তারপরে 2 নম্বর সারি দিয়ে 1 দিয়ে এ বি সি, এটা এ বি সি সেমই থাকবে। তারপর 3 দিয়ে গুণ করো, 3a 3b 3c, 3a 3b 3c। এখন দেখো আমার বের করার টার্গেট কি? আমি বের করব এ ম্যাট্রিক্সটা, মানে কি
এই যে এ বি সি এর মান আমাকে বের করতে বলছে এ ম্যাট্রিক্সটা, তার মানে আমার টার্গেট হচ্ছে এ বি এবং সি এর মান বের করা। এখন দেখো ছোট্ট বন্ধুরা, প্রশ্ন মতে বি এ হচ্ছে এইটা, আর আমরা বি এ পাইছি এইটা, তো দুইটা তো সেম হবে। এই বি এ আর এই বি এ দুইটা ম্যাট্রিক্স কি হবে? সেম। তো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা আসলে সমান। তো সমান ম্যাট্রিক্সে কি বলতে পারি? অনুরূপ ভুক্তিগুলো সমান। তাহলে এই দেখো এর মান কত, এই দেখো দ্বিতীয় সারি। তুমি যে কোনো একটা সারি বরাবর চিন্তা করো, আমার যেহেতু এ বি আর সি এর মান দরকার, তো দ্বিতীয় সারি বরাবর দেখো, এই দেখো এ এর মান কত, এই যে -1, দেখো এই বুঝতেছো, এই যে এ এর মান -1, বি এর মান কত, এই যে দ্বিতীয় সারি বরাবর 2, সি এর মান কত 1। এই বুঝছো? সুতরাং এ সমান -1, বি সমান 2 আর সি সমান কত 1। তুমি দ্বিতীয় সারি বরাবর নিতে পারো, অথবা কারো যদি ইচ্ছা হয় ভাই আমি প্রথম সারি বরাবর নিব, কোনো সমস্যা নাই। প্রথম সারি বরাবর নিলে হবে 4 এ সমান -4, তাহলে এ সমান -1, 4 বি সমান 8, বি সমান 2, 4 সি সমান 4, তাহলে সি সমান 1। যে কোনো একটা সারি বরাবর নিলেই হবে, শেষ। দেখছো এই ম্যাথটা কত সহজ। সুতরাং এ ম্যাট্রিক্সটা হবে -1 2 1, -1 2 1। বলো কে কে বুঝছো এটা? এটা সবার বোঝা উচিত ভাই। বুয়েট ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা করার জন্য জাস্ট ডিরেক্ট এটা লিখলেই হয় যে এ ম্যাট্রিক্সটা হবে 1/3, ধরি এ সমান এবিসি, তারপর গুণ করে যে এটা লিখে, আর এটা তো প্রশ্নে দেওয়াই আছে, বি এ তো এটা দেওয়াই আছে প্রশ্নে, এটা তো আলাদা করে লেখা লাগে না। কে কে বুঝছো বলো, কথা বলো। খুবই সুন্দর। 10টা নাম্বার বুয়েট ভর্তি পরীক্ষায় 10টা নাম্বার পাবা যদি এরকম একটা প্রশ্ন আসে, সহজ প্রশ্ন আসে। এরকম সহজ প্রশ্ন আসলে পারবা? পারবা, একদমই সহজ। আচ্ছা, এবার এই প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো, খাতায় তোলো। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি দেওয়া আছে, তোমাকে বলছে বি ম্যাট্রিক্সটা বাইর করতে। আগে তোমরা প্রশ্নটা পড়ো, পরে বলো তো বি ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে? বলো মনে মনে, মনে মনে বলো বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। ভেরি গুড। বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/2। কেমনে বুঝছি? এ ম্যাট্রিক্সটাও দেখো, এটা মনে মনে, এ ম্যাট্রিক্সটাও 2/2, এ বি ম্যাট্রিক্সটাও 2/2। তো যেহেতু দুইটাই সেম, তাহলে বি ম্যাট্রিক্সও 2/2ই হবে। এ ম্যাট্রিক্সও 2/2, এ বি ম্যাট্রিক্সও 2/2, তাহলে মাঝখানে যে আছে সেও 2/2ই হবে। কারণ একই মাত্রার ম্যাট্রিক্স গুণ করলে মাত্রা সেমই থাকে। দুইটা 2/2 ম্যাট্রিক্স গুণ করলে 2/2ই হয়। দুইটা 3/3 ম্যাট্রিক্স গুণ করলে গুণফলের মাত্রা 3/3 হয়। ওকে ফাইন। তাহলে এবার দেখো ধরি বি ম্যাট্রিক্সটার মাত্রা যেহেতু, সরি হ্যাঁ, বি ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু 2/2, তাহলে মোট ভুক্তি কয়টা আছে? 4টা। এ বি সি ডি। দেখো শুরুতে লিখবা এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/2। তো ধরি বি ম্যাট্রিক্সটা একটা 2/2 ম্যাট্রিক্স। দেখো দুইটা সারি দুইটা কলাম। এবার লিখো এ বি, এ বি বাইর করো আগের ম্যাথের মতোই। এ বি বাইর করো। এ সমান হচ্ছে এই যে এটা, এ 4 3 2 1, আর বি হচ্ছে এ বি সি ডি। গুণ করো, গুণ করে দাও। প্রথমে কি করব? প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ। তাহলে 4a 3c, 4a প্লাস 3c। দেখো এই যে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করছি, 4 এর সাথে a গুণ, 3 এর সাথে c গুণ। তারপরে কি করব? তারপরে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম 4b 3d, 4b প্লাস 3d। এইবার দ্বিতীয় সারিতে আসো। প্রথম সারির কাজ শেষ, প্রথম সারি প্রথম কলাম শেষ, প্রথম সারি দ্বিতীয় কলাম শেষ। এখানে সারি ফিক্স ছিল, প্রথম সারিতে লিখছি। এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করবো, দ্বিতীয় সারিতে লিখবো 2 এর সাথে a, 1 এর সাথে c, 2a প্লাস 1c, মানে 2a প্লাস c। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম 2b প্লাস 1d, মানে 2b প্লাস d। এইবার প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে ভাই আমার বের করতে হবে কি? এখানে আমার বের করতে হবে বি ম্যাট্রিক্সটা, মানে এ বি সি ডি, এই 4টা ভুক্তির মান লাগবে। তো এখন দেখো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ বি হচ্ছে এইটা, আর আমরা যে বি ধরে নিছি, আমরা এ বি পাইছি এটা। তাহলে আমরা বলতে পারি এইটা সমান এইটা। তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান। বলো 4a প্লাস 3c সমান হবে 10, আর 4b প্লাস 3d সমান হবে 17। বুঝতেছো কথা? দাঁড়াও আমি লিখি। প্রশ্ন মতে এই যে 3a প্লাস 4a প্লাস 3c সমান 10,
4a প্লাস 3c সমান 10। তারপরে 4b প্লাস 3d, 4b প্লাস 3d সমান কত? সমান হচ্ছে 17। 17 একটু বামে নিয়ে আসি। এই ছোট্ট বন্ধুরা, ম্যাথ তো শেষ, তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? দেখো এরপরে দেখো 2a প্লাস c, 2a প্লাস c সমান 2a প্লাস c সমান কত? 4। এরপরে 2b প্লাস d সমান 7। এবার তো খালি সলভ করা, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেললে হবে। এই যে এই দুইটা সমীকরণ সমাধান করে ক্যালকুলেটর দিয়ে দেখো। এবার এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে বসা দিলে হবে। এই দুটো সলভ করে বলো এ আর সি এর মান কত, অথবা প্রতিস্থাপন অপনয়ন। শোনো, এগুলো এখন ইন্টারমিডিয়েটে এগুলো আর করে দেখাইতে হবে না, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিলেই হয়ে যাবে। এই দুইটা সলভ করে দেখো এ আর সি এর মান কত আসে। দেখো এখানে দুইটা সমীকরণ ভাই, দুইটা সমীকরণ দুইটা চলক, জাস্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করো। বলো এ আর সি কত আসছে? 1 2 এটা আসবে, 1 আর 2 আসবে। আর এই দুটো সলভ করে বলো বিডি কত আসছে? বিডি আসবে 2 1। এই আসছে বলো। এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলো, কোনো অসুবিধা নাই। এগুলা এখন আর ওই প্রতিস্থাপন অপনয়ন বজ্রগ্রহণ ওইভাবে করে দেখাইতে হবে না, বুঝছো? সুতরাং লিখো, সুতরাং বি ম্যাট্রিক্সটা হবে বসা 1 2 2 1, 1 2 2 1। সুন্দর না ম্যাথগুলা? এই মাত্র আরো একটা সুন্দর প্রসিডিউর আছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তো আমরা তো এখনো বিপরীত ম্যাট্রিক্স পড়ি নাই। আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স পড়বো তখন এই ম্যাথটা আরো সহজে করে ফেলা যাবে। এই 1 2 2 3, ও সরি এটা 3 আসছে, ডি 3 আসছে, 1 2 2 3 3 আসছে এটা, তাহলে ঠিক করে ফেলো। এইবার ঠিক আছে। এই ম্যাথটা আসলে বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ এইভাবে করবে না। এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ এইভাবে করবে না। কেন করবে না জানো? এটার আরো সহজ প্রসিডিউর আছে। যখন তুমি বিপরীত ম্যাট্রিক্স পড়বা, আমরা তো বিপরীত ম্যাট্রিক্স পড়বো 6 নাম্বার বা 7 নাম্বার ক্লাসে। তো বিপরীত ম্যাট্রিক্স যখন পড়ে ফেলবো তখন এটা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করলে আরো সহজে করা যাবে। আগে বলো এই সিস্টেমটা বুঝছো কিনা? প্রথম কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সটা বাইর করতে বলবে তার মাত্রা আগে বাইর করব, মনে মনে এই মাত্রা বাইর করে ফেলা সম্ভব। তারপর এখানে 2/2, তাহলে একটা 2/2 ম্যাট্রিক্স ধরে নিব। তারপরে গুণ করবো এবি, গুণ করার পর প্রশ্ন মতে এবি সমান এইটা, আর আমরা এবি সমান পাইছি এইটা, তাহলে দুটো ম্যাট্রিক্স তো সমান। তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান লিখবো, সমান লিখে যে এই দুইটা সমীকরণ সমাধান করলে এ এর মান আর সি এর মান পেয়ে যাবো, আর এই দুইটা সমীকরণ সমাধান করলে বি এর মান এবং ডি এর মান পেয়ে যাবো। এগুলো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে বসাই দিবা। ঠিক আছে? ওকে, ফাইন। ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি নাকি? আজকে ক্লাসটা এ পর্যন্তই থাকুক, আজকে আর আগাই, কারণ আজকে ক্লাসের পর তো বাড়ির কাজ দিব। তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, সবাই আগামী বুধবারের মধ্যে বাড়ির কাজগুলো শেষ করবা। এই বলো আজকে ক্লাসে করানো সবগুলো ম্যাথ বুঝতে পারছো? খুবই সহজ, খুবই সুন্দর, খুবই সহজ, খুবই সুন্দর ছিল, তাই না? আজকের ক্লাসের পর এই যে এই ম্যাথ, এই বই থেকে আমি ম্যাথ দাগাইয়ে বাড়ির কাজ দিব। দাগাই বলতে এখন বলে দিই, এগুলো তো পেজ নাম্বার পর্যন্ত বলে দিলেই হবে, কোন পর্যন্ত পড়াইছি পেজ নাম্বার পর্যন্ত বলে দিলেই তো হয়ে যাবে মনে হয়। আচ্ছা, 16 নাম্বার পেজ পর্যন্ত বাড়ির কাজ এই হয়েছে। হ্যাঁ, 16 নাম্বার পেজ পর্যন্ত যা আছে সব, প্রথম 16 পেজ। ঠিক আছে, আর আলাদা করে দাগাই দিতে হবে না। এই প্রথম 16 পেজ বাড়ির কাজ লিখে রাখো, পৃষ্ঠা 1 থেকে 16, এই বইয়ের পেজ 1 থেকে 16 বাড়ির কাজ লিখে দিই। পেজ 1 থেকে 16, লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ। লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ হচ্ছে পেজ 1 থেকে 16 পর্যন্ত যা আছে, 1 থেকে 16 পর্যন্ত যা ম্যাথ আছে সব বাড়ির কাজ, যা আছে সব বাড়ির কাজ। সব বলতে এখানে তো উদাহরণে অনেকগুলো ম্যাথ করে দেওয়া আছে, যেগুলো করে দেওয়া আছে আগে তুমি দেখবা যেগুলো নিজে নিজে পারো কিনা, তারপরে যেগুলো করে দেওয়া নাই নিজে করো, সেগুলা করে উত্তর মেলাবা।
আচ্ছা, এখন এই রাকিব ভাইয়ার যে ভিডিওটার কথা বলতেছিলাম, দেখো এই যে ইউটিউবে সার্চ দিবা, একটু দেখে যাও ভাইয়া। ম্যাট্রিক্স নির্ণায়কের 80% ম্যাথ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েই সলভ করে ফেলা যায়। তো সেইটার জন্য তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো, ইএস, ইএস প্লাস অথবা ইএক্স অথবা সিডাব্লিউ, এই সবগুলা ক্যালকুলেটরেরই ক্যালকুলেটর হ্যাক্স, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স এই ভিডিওতে তোমাদের রাকিব ভাই দেখাই রাখছে। তো ইউটিউবে শোনো, আজকে ক্লাসের পর অবশ্যই আগামী ক্লাসের আগে বাড়ির কাজগুলো করবা। আর এই ভিডিও থেকে জাস্ট তুমি যে এই ক্যালকুলেটর ইউজ করো, শোনো এটার পুরো ভিডিও দেখার দরকার নাই, তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো সেই ক্যালকুলেটরের অংশটুকু দেখে নেবা। ধরো এই ভিডিওটা আছে 1.5 ঘন্টা, তার মধ্যে হয়তো সিডাব্লিউ আছে 20 মিনিট, ইএক্স আছে 20 মিনিট, ইএস প্লাস 20 মিনিট, তো তুমি যেই ক্যালকুলেটর ইউজ করো ওই অংশটুকু দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, অনেকেই বলতেছো বই পাই নাই। আচ্ছা, আমি বই থেকে তাহলে এই 16 পেজ ছবি তুলে স্ক্যান করে দিয়ে দিব না গ্রুপে, বাট বইটা অবশ্যই কালেক্ট করে নিও। যারা ভর্তি হয়েছে দেরি করে, রম্বস পাবলিকেশনের পেজে নক দিবা যে বই কবে পাবো। বই ঢাকার ভিতরে 3 থেকে 4 দিনের মধ্যে, আর ঢাকার বাইরে 7 দিনের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। মাঝে মধ্যে যদি ছুটি থাকে, সরকারি ছুটি, তখন তো কুরিয়ার বন্ধ থাকে, তখন লেট হয়। তো যারা বই নেও নাই, রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বই কালেক্ট করে নিবা। রম্বস পাবলিকেশন ওয়েবসাইট লিখে সার্চ করবা, দেখবা পেয়ে গেছো। আর যেহেতু হয়তো অনেকেই দেরি করে ভর্তি হয়েছে, তো প্রথম 16 পেজে যত ম্যাথ আছে, যত এমসিকিউ আছে, যত নিজে করা ম্যাথ আছে, সব বাড়ির কাছে। তো এই 16 পেজ আমি ছবি তুলে স্ক্যান করে গ্রুপে দিয়ে দিব না, আর ওয়েবসাইটেও অ্যাড করে দিব না, ঠিক আছে? এই পাই যাবা, কিন্তু অসুবিধা নাই। গ্রুপে আর ওয়েবসাইটে যেখানে লেকচার শিট আপলোড হয় তার নিচে ছবি তুলে স্ক্যান করে দিয়ে দিব না। বাট পরের বার থেকে কিন্তু আর স্ক্যান করে দিব না, বই কালেক্ট করে নিবা। যারা বই সহবর্তী হইছো খুব শীঘ্রই পাই যাবা বই, আর যারা বই কালেক্ট করো নাই, রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বই অর্ডার করে নিতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।